الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم উপস্থিতি পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা যাদেরকে মুসলমান হিসেবে চিনি বা আমরা নিজেরা, এই মুসলমান জাতির মধ্যে, এই মুসলিম উম্মার মধ্যে, উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদির মধ্যে মত পার্থক্য, এই মত পার্থক্যের কারণ, এই মত পার্থক্যের ধরন এবং এই মত পার্থক্য সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এই বিষয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশি, হাবলুন মানে রশি আর হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন করো না। এই আয়াতের মধ্যে কিছুটা রূপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন। অনেকটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেবল যেন একটা রশি দেওয়া হয়েছে। আমরা অনেক সময় দেখি না, বা অনেক সময় শুনেছি বা দেখেও থাকবো, অনেক বড় যারা আবেদ এবং ইসলাহি মুরব্বী, তো অনেক সময় তার হাতে ধরে বাইয়াত হওয়া, এটা সুন্নাত একটা আমল, মুস্তাহাব। এটা হাতে ধরাটা জরুরি কিছু না, মূল ব্যাপার হলো তার কাছ থেকে আত্মশুদ্ধির সবক নেওয়া এবং সেটা মেনে চলা। তো এইটাকে অনেক সময় করা হয় এরকম যে অনেক মানুষ তো সবার হাতে ধরা সম্ভব না। আপনাদেরকে আমি ওই উপমহাদেশে মুসলমানদের অবদানের সময় বলার সময় একটা ঘটনা বলেছিলাম। একটা রুমাল দিয়ে দেওয়া হতো, ওই রুমালের সাথে অনেকগুলো রুমাল ফিট করে সবাই ওই রুমালের মধ্যে ধরত। তার মানে যারা ওই রুমালটা ধরলেন সবাই একমত এই বিষয়টার উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটা রূপকতার এখানে আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অর্থাৎ একটা রশির মধ্যে যখন সবাই ধরবে তখন কারো তো আর দ্বিমত থাকবে না। এখানে একটা রশির মধ্যে সবাই ধরে আছে, একটা রশি এখান থেকে দেওয়া হয়েছে, সবাই এটা ধরছে, কেউ ধরে নাই এমন হয় নাই, তার মানে সবাই ওটার মধ্যে কি একমত। দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না, এই রশিটা ছেড়ে চলে যেও না, না ধরে চলে যেও না, অথবা ধরলা কিন্তু মন থেকে ধরো নাই, এমন করো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী উম্মতের মধ্যে একতা, এক থাকা, এটা একটা আমরা বলতে পারি ফরজ বিধান। উম্মতের মধ্যে ঐক্যবদ্ধতা, এটা একটা ফরজ বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা আমাদের মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আরেকটা আয়াতের মধ্যে সূরা আনআমের 153 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যেও এই বিষয়টা আরেকটু স্পষ্ট করে এখানে যেমন রশি দিয়ে বলছেন, রশি হিসেবে ব্যক্ত করছেন,
আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিরাত হিসেবে ব্যক্ত করছেন, আন্না হাযা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলতেছেন যে আমার যে পথটা, দ্বীন ইসলামের পথ, ঈমানের পথ, এটা সিরাতে মুস্তাকিম, একদম সোজা। সুতরাং এই সোজা পথটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সুবুলের শাব্দিক অর্থ হলো অনেক পথ। একটা পথকে যেমন সিরাত বলে বলা হয়েছে, আর সিরাতের আরেকটা অর্থ আছে হলো সাবিল। সাবিলের বহুবচন হলো সুবুল। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলো পথের মধ্যে যাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছিলেন কোনো একটা জানাজার অপেক্ষায় বা কোনো কিছু ইয়েতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিলেন, একটা কাঠি নিয়ে অনেকগুলো দাগ দিলেন, অনেকগুলো দাগ দিলেন। তো দাগ দেওয়ার পর সাহাবায়ে কেরাম ভাবলেন যে এটা মনে হয় এমনিতেই একটা দাগ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে এটা আমি এমনিতেই আঁকাআঁকি করি নাই, এটা একটা অর্থ আছে। অর্থ হলো এই যে সোজা দাগটা দিয়েছি, এটা হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের মধ্যে বলছেন সূরা আনআমের 153 নম্বর আয়াত, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আর সুবুল কোনগুলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন যে এই যে দেখো, ডানে একটা গেছে, বামে একটা গেছে, এভাবে আঁকাআঁকি করছেন হুজুর, অনেকগুলো দাগ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন এইগুলো হলো এই ভ্রান্তি, সুবুল হলো এগুলো। আমাদের মুহতারাম মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহু এটা খুব সুন্দর একটা অর্থ করেন। হুজুর বলেন যে এই যে বিভিন্ন জায়গায় অন্য অন্য সাবিল চলে গেছে, যেটাকে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে সুবুল, মানে সাবিলের বহুবচন। ওই সকল রাস্তায় যেও না, গেলে কি হবে? তোমাকে সাপ ছবল মারবে। ওই সকল সুবুলের মধ্যে গেলে তোমাকে সাপ কি মারবে? ছবল মারবে। মানে তুমি আক্রান্ত হবা, তুমি সঠিক পথে থাকবা না। ওই পথটা তো জাহান্নামে গেছেই, মাঝখানেই তুমি কি হয়ে যাবা? আক্রান্ত হয়ে যাবা। সাপ তোমাকে সুবুল মারবে। সুবুলের মধ্যে গেলে কি পারবে? ছবল মারবে। তাহলে এইখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে কিন্তু দুইটা জিনিস বুঝতে পারলাম। এক হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুর ব্যাখ্যা পাইলাম যে আল্লাহ বলেছেন এক থাকতে। কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘটনা দেখাইলেন, যেভাবে আঁকলেন, আবার আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওই সুবুলগুলোতে যেও না। এতে করে কি বুঝলাম? এতে করে বুঝলাম যে সুবুল থাকবে, ঠিক না? আশপাশে পথ থাকবে, না থাকলে আল্লাহ যেতে না করলেন কেন? এখানে একটাই পথ আছে, তো আপনি ওই পথেই যাচ্ছেন, তো তখন তো বলার দরকার আছে ভাই ডানে যাইয়েন না, বামে যাইয়েন না। ডানে বামে তো নাই। ডানে বামে থাকলে না আমি আপনাকে বলবো যে ভাই ডানে বামে কোনো দিকে যাবেন না, একদম নাক বরাবর চলে যাবেন সোজা। আর কি অনেকে ভুল দেখায় এইভাবে, অনেকে নাক বরাবর বলে কি বলে, অন্যদিকে বলে, অন্যদিকে দেখায় দেয়। শেখ সাদি রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন, বলতেছেন তোমার দুশমন তোমাকে যা করতে বলে তুমি ঠিক তার বিপরীতটা করবা, ওইটাই সঠিক। ওটাই কি সঠিক? কারণ সে তোমাকে তো সঠিক পথ দেখাবে না, সে দেখাবে ঠিক বিপরীত পথ। এজন্য সে যদি তোমাকে ডান দিকের একটা রাস্তা দেখায়, তাহলে তুমি ওখান থেকে সরে আসো। ওখান থেকে সরে আসো। বাম দিকের রাস্তায় চলে যাও, কারণ দুশমন দেখাইছে। তো দুশমন যখন কোনো একটা বিষয়ে খুশি হয়, বুঝতে হবে আপনি ভুল পথে আছেন। আর দুশমন যখন কোনো একটা কাজে আপনার নারাজ হয়, তো বুঝতে হবে আপনি সঠিক পথেই আছেন। অনেক সময় এমন হয় না, দুশমন খুব খুশি মুসলমানদের উপরে কোনো কারণে, বুঝতে হবে যে মুসলমানরা কি আছে, কোনো ভুলের মধ্যে আছে। আর যদি দুশমন নারাজ, তখন বুঝতে হবে যে মুসলমানরা সঠিক পথের মধ্যে আছে। তো যেটা বলছিলাম, এই আয়াত সূরা আনআমের আয়াত
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সুবুল থাকবে, বিভিন্ন পথ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেন নাই যে বিভিন্ন পথ থাকবে, বরং আরেকটা হাদিস, যে হাদিসটা তিরমিজির মধ্যে আছে, 2641 নম্বর হাদিস তিরমিজি, সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে আমি বিভিন্ন দিকে ইঙ্গিত করতেছি, এখানে তো অনেকগুলো ইঙ্গিত করতে পারি নাই, 5-7টা 10-12টা হয়তো আছে, কিন্তু এটার সংখ্যা হবে 73টা। মোট কয়টা হবে? 73টা। একটা তো সোজা, যেটা আমি দেখাইছি, বাকি 72টা আছে আশপাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার। আমার উম্মত বনি ইসরাইল এবং তার আগের এরা কেউ 71 আর কেউ 72-এ বিভক্ত হয়েছে। 71-এর মধ্যে একটা হলো কি জান্নাতি, বাকিটা জাহান্নামী। এরপরে উম্মত 72টা হয়েছে, একটা জান্নাতি, বাকি 71টা জাহান্নামী। আর আমার উম্মত হবে হচ্ছে 73 দলে বিভক্ত। এই 73 দলের মধ্যে একটা দল থাকবে জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী, জাহান্নামে চলতে হবে। তাহলে এখন বুঝতে পারতেছি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন সিরাতে মুস্তাকিমের পথে চলতে বলছেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, অনুসরণ করো। কিন্তু এইদিকে আবার এটাও বলে গেছেন যে অনেক পথ থাকবে। তো দুইটা জিনিস আমাদের সামনে চলে আসলো, একটা হলো সঠিক পথ, আর একটা হলো নানান পথ। তার মানে এখন আমার দায়িত্ব হয়ে দাঁড়াইলো যে সঠিক পথ কোনটা এটা বুঝতে হবে। এখন আমি এটা বললে চলবে না যে এত পথের মধ্যে কোনটা আমি নিব, কিছুই তো বুঝতেছি না, আমার মাথা খারাপ হয়ে যেতেছে। মাথা খারাপ হলে চলবে না, বরং আমাকে কি করতে হবে, শরীয়তের নির্দেশনা অনুযায়ী সঠিক পথ কোনটা এটা আমাকে বাঁচতে হবে। এই বাছাটা, এখানে কোনো পার্থক্য নাই যে আপনি বাঁচবেন না খালি আমি বাঁচব না, আপনি আপনার স্তর অনুযায়ী বাঁচতে হবে, নির্বাচন করতে হবে, চয়ন করতে হবে। আমি আমার স্তর অনুযায়ী কি করব, চয়ন করব। কারণ কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় পূর্ণ শরীয়ত। এটা তো এমন কোনো অস্পষ্ট বিষয়ে হওয়ার কথা না যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সঠিক পথে চলো, আর আমাদের জন্য সঠিক পথে চলার ব্যবস্থা নাই, এটা হবে। আল্লাহ রাসূল বললেন সঠিক পথে চলো, আর আমাদের জন্য সঠিক পথের ব্যবস্থা নাই, এটা হবে? এটা যদি হয় তাহলে প্রত্যেক দিন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, যেই নামাজের মধ্যেই দাঁড়াই সেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি আর বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি সিরাতে মুস্তাকিম দেখান। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওই দিক থেকে আমরা প্রত্যেক নামাজে কি বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে হলো সিরাতে মুস্তাকিম একটা আছে এবং এটা আমার সারা জীবন অনুসন্ধান করতে হবে, খোঁজ করতে হবে, সারা জীবন এটার খোঁজে থাকতে হবে। এটা বলার কোনো অবকাশ নাই যে 73টার মধ্যে আমি কেমনে বের করবো যে 73 নম্বর যেটা নাকি জান্নাতে ওইটা কোনটা, আর 72টাকে আমি মাইনাস কেমনে করবো। কারণ এই প্লাস মাইনাসের পদ্ধতি এটা বলে দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে। কি বলা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তকে যে রেখে গেছেন, এই ইসলামী শরীয়তের মধ্যে বেশ কয়েকটা ভাগ করে গেছেন। ইসলামী শরীয়ত যেখান থেকে আমরা গ্রহণ করব, এই ভাগগুলো থেকে যদি গ্রহণ করি, এই সিস্টেমে যদি গ্রহণ করি, তাহলে সেটা সিরাতে মুস্তাকিম হবে। আর ওই পদ্ধতিতে যদি গ্রহণ না করি তাহলে সিরাতে মুস্তাকিম হবে না। এটা পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে দলিল দিয়ে বলা আছে। কি বলা আছে? প্রথম দলিল আমাদের জন্য, মুসলমানদের জন্য প্রথম দলিল হলো কোরআনে কারীম।
অর্থাৎ আপনি সিরাতে মুস্তাকিম খুঁজতেছেন, প্রথম আপনি চেষ্টা করবেন, আমি চেষ্টা করব কোরআনে কারীম মেনে চলতে। এটা আমার প্রথম করণীয়। পবিত্র কোরআনে কারীম মানতে হবে, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। আমরা একটা আয়াত সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, আতিউল্লাহ, এটা আমরা নিতে পারি। ওই আয়াতেরই আরেক অংশ আছে আতিউর রাসূল, পরের অংশে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তার মানে আমি যদি আল্লাহকে মানি, এটা হলো প্রথম পদ্ধতি সিরাতে মুস্তাকিমের। সিরাতে মুস্তাকিম কিন্তু একটা, কিন্তু সেই সিরাতে মুস্তাকিম চেনার প্রথম পদ্ধতি কি? আল্লাহকে মানা। আতিউল্লাহ থাকতে হবে আমার মধ্যে, আল্লাহকে মানতে হবে। দ্বিতীয় অংশ হলো আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এইটা পবিত্র কোরআনে কারীম দ্বারা কি হলো? প্রমাণ হলো। তার মানে আমরা পাইলাম, এটা আমরা আগে আলোচনা করেছি যে কোরআনে কারীম যেমন ভিন্ন একটা দলিল আমাদের জন্য, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ভিন্ন দলিল। পবিত্র কোরআনে কারীম যেমন নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী, ঠিক তেমনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। সুতরাং ওহীর মাধ্যমে যদি আমি চলি, তাহলে সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকবো, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমি যিনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর থাকতে বলছেন তার ওহীর উপর আমি আছি, মানে কোরআনের উপর আছি। আর কিসের উপর আছি? হাদিসের উপর আছি। এই হলো দুইটা। তৃতীয় ইজমা, তৃতীয় মুসলমানদের সিরাতে মুস্তাকিম জানার তৃতীয় রাস্তা হচ্ছে কি? ইজমা। ইজমা এটা হলো উম্মতে মুহাম্মাদীর এই যে কোনো যুগে, যে কোনো যুগে সকল মুজতাহিদগণ, অর্থাৎ ইসলামী গবেষক, ইসলামের মাসআলা নিয়ে যারা, মাসাইল নিয়ে যারা গবেষণা করেন, ফকিহ, মুজতাহিদ, তারা সবাই মিলে যখন কোনো একটা বিষয়ের উপর ঐকমত্য পোষণ করেন, ওটার নাম হয়ে হলো ইজমা। এটা মুসলমানদের জন্য আলাদা দলিল। এটার যে দলিল, এটা কিভাবে প্রমাণ হয়? এটা প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলতেছেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসার 115 নম্বর আয়াত। কি বলতেছেন আল্লাহ? দেখেন কত স্পষ্ট করে বলছেন প্রত্যেকটা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআন শরীফে পাইলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামাই, যে ব্যক্তি, ইউশাকিকির রাসূলা, ইউশাকিক অবাধ্যতা করবে, বিরুদ্ধচারণ করবে রাসূলকে, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, কখন বিরুদ্ধাচরণ করবে? মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা, হেদায়েতটা স্পষ্ট হয়ে গেছে, রাসূল যে হেদায়েত নিয়ে আসছে এটা সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, তারপরেও সে ঘাটত্রামি করতেছে, বিরুদ্ধাচরণ করতেছে। আর কি করবে? ওয়ায়াত্তাবি', এবং অনুসরণ করবে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা। দেখছেন, সাদা আমাদের মুমিন, যে কোনো মুমিনদের কথা বলা হচ্ছে, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা যদি কেউ অবলম্বন করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, একদম তাকে টেনে নিয়ে আসবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব, ওয়া সাআত মাসীরা, কত নিকৃষ্ট সেই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইজমার ব্যাপারে স্পষ্ট ইরশাদ করতেছেন। তার মানে মুমিন, সকল মুমিন যখন কোনো একটা বিষয় কি হবে? একমত হবে, এটার নাম হলো ইজমা। এই ইজমা আমাকে মানতে হবে। এটা হলো সিরাতে মুস্তাকিম পাওয়ার একটা রাস্তা। এই ইজমার বিরুদ্ধাচরণ যদি কেউ করে, তাহলে সেটা সিরাতে মুস্তাকিম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, এটা সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার
والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? والسابقون الأولون من المهاجرين والأنصار। এটা অনস্বীকার্য যে আমাদের এই উম্মতে মুসলিমার মধ্যে সবচাইতে বেশি আগে বেড়ে গেছেন, সাবেক হয়ে গেছেন যারা হলেন মুহাজির এবং আনসার। মুহাজির এবং আনসাররা আমাদের সবার চাইতে কি হয়েছে? আগে বেড়ে গেছে। এদের কথা বলতেছেন আল্লাহ। আর বলতেছেন ওয়াল্লাযীনা, আর যারা ইত্তাবাউহুম, তাদের অনুসরণ করে, বিইহসানিন, খুব উত্তম ভাবে অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। আর তারাও আল্লাহর উপর কি হয়ে গেছে? সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আল্লাহর অনুসরণ কিভাবে করি? সাহাবায়ে কেরামের মাধ্যমে করি, তাহলে এটা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। আল্লাহ স্পষ্ট বলতেছেন যে এরা সবাই ওই দলের মধ্যে শামিল হয়ে গেছে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর জান্নাতের কথা বলা হয়েছে। জান্নাতের মধ্যে তাদের গমন হবে এবং এটা হচ্ছে যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। এই সফলতার চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। তার মানে আমরা দেখলাম যে উম্মতে মুহাম্মাদের মধ্যে তৃতীয় যেই রাস্তা বা পন্থা পদ্ধতি, রাস্তা তো একটাই, তৃতীয় পদ্ধতি হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপর থাকার ইজমা। এই ইজমা উম্মতের জন্য দলিল, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। 4 নম্বর দলিল যেটা এই উম্মতে মুহাম্মাদীকে সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখবে। কারণ কোন সময় হতে পারে যে সে কোরআনে পায় নাই, এরপর হতে পারে সে হাদিসের মধ্যে পায় নাই, এরপর হতে পারে সে ইজমাও পায় নাই। এই বিষয়ে কোন উম্মতের মধ্যে আগের কোনো ইজমা হয় নাই, ইজমা দেখা যায় নাই, আগে এই ঘটনাই ঘটে নাই, কিভাবে ইজমা হবে? এটা কোরআনে কেমনে থাকবে? তখন তো ছিলই না এটা। আর কোরআনে তো সবকিছু বলে নাই, মূলনীতি আকারে সব বলে দিয়েছে। হাদিসের মধ্যে বলা হয় নাই, কারণ হাদিসের ওই সময় এই ঘটনা ঘটে নাই, ইজমাও হওয়ার সুযোগ হয় নাই। এখন কিয়াস করতে হবে। কি করতে হবে? কিয়াস। এটাকে আরবিতে আরেক শব্দে বলে ইতিবার। ইতিবার, ইতিবার মানে হচ্ছে মাপা বা অতিক্রম করা। একটা জিনিসকে মাপতে গেলে যেমন এই জায়গা থেকে ওই পর্যন্ত যেতে হয়, অতিক্রম করা, কোন একটা জিনিসকে মাপা, যাচাই করা, এর নাম হলো কি? ইতিবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ফা'তাবিরু, সূরা হাশরের 2 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াত, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান লোকেরা, বুদ্ধিমান লোকেরা, জ্ঞানীরা, তোমরা ইতিবার করো, তোমরা কিয়াস করো। কি করো? কিয়াস করো, চিন্তা ভাবনা করো, মিলাও, একটার সাথে আরেকটা মিলাও। মূলত ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা ঘটনার প্রতি ইঙ্গিত করে বলছেন মিলাতে। সেটা হলো ইহুদি গোত্র বনু নজির। তো সেই বনু নজিরের বিভিন্ন দুষ্কর্মের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বহিষ্কার করছেন। তো এই ঘটনা থেকে তোমরা কি করো? নিজেরা শিক্ষা গ্রহণ করো। তো এই শিক্ষা গ্রহণ করতে গেলে মিলাতে হবে না? একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে মিলানোর নাম হচ্ছে কি? ইতিবার, এবং এর নামই হলো কিয়াস। তো এই কিয়াস, এই কিয়াসটাও ইসলামের সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য এবং ইসলামকে পালন করার জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই আয়াতের আলোকে বহু ইমামগণ, যেমন আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাফসীরবিদ ছিলেন, তিনি বলছেন যে এইখানে ফা'তাবিরু ইয়া উলিল আবসার বলে আল্লাহ রাব্বুল আলামিন মূলত কিয়াসকে বুঝাইছেন। কিয়াস কাকে বলে? শাব্দিক অর্থ তো বুঝলাম, মূল ব্যাপারটা হলো যে ইসলামের মধ্যে কোনো একটা জিনিসের বিধান বর্ণনা করা হয়েছে, ওইটার বিধান তো আগে থেকেই আছে, এখন নতুন একটা বিষয় ঘটলো। তো নতুন একটা বিষয় ঘটার পরে এইটার ব্যাপারে আবার কোরআন হাদিস ইজমায়ের মধ্যে কোনো হুকুম পাওয়া যাচ্ছে না, যেটা আগেই বললাম। অনেক ঘটনা ঘটতে পারে নতুন নতুন। তখন মুজতাহিদ যিনি,
যিনি গবেষক, যিনি ইসলামের সকল উসুল, কাওয়ায়েদ, জাওয়াবেদ, হাদিস, কোরআন সম্পর্কে অভিজ্ঞ, তিনি কি করবেন? তিনি চিন্তা করবেন যে এই যেই ঘটনাটা, এটার সাথে ইসলামের যেগুলো বর্ণিত বিধান আছে, ওই বর্ণিত বিধানগুলোর মধ্যে কোনটার সাথে এটা মিলে, কোনটার সাথে এটা মিলে। তারপরে দেখবেন যে যেটার সাথে মিলে মনে হচ্ছে ওইটার মধ্যে কোন কোন কারণে কি হুকুম প্রয়োগ করা হয়েছে, কোন কারণে কি হুকুম প্রয়োগ করা হয়েছে, এখানে সেই কারণটা পাওয়া যায় কিনা এবং সেই হুকুমটা প্রয়োগ করা যায় কিনা। তো যখন এরকম সব চিন্তা ভাবনা করলেন, করার পরে ওই বিধানের হুকুমটা নতুন বিধানের মধ্যে কি করে দিলেন? প্রয়োগ করে দিলেন। এটার নাম কি? কিয়াস। তো আমি বলতেছিলাম যে আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, তারপর অন্যান্য আরো কয়েকজন মুফাসসিরিনে কিরাম, যেমন আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ, এরা সবাই এই আয়াতের ক্ষেত্রে এটাই বলছেন যে এই আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিয়াস করার অনুমতি প্রদান করছেন এই উম্মতকে। এবং আপনি এবং আমি অবাক হব যে এই কিয়াসটা করার মাধ্যমেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য সামঞ্জস্যপূর্ণ রেখেছেন। কারণ ইসলামের মধ্যে যখন এমন সব মূলনীতি বিধান আছে, যেই মূলনীতি বা বিধানের সাথে পরবর্তীতে ঘটা যে কোনো বিধান মিলবে এবং হুকুম বের করা সম্ভব হবে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন করে কোনো বিধান নাজিল করার প্রয়োজন নাই। যেই হুকুমটাই বের হবে, যেই বিষয়টাই আসবে, এমন কোনো বিষয় পর্যন্ত ঘটে নাই যে পৃথিবীতে এই ঘটনাটা ঘটছে, নতুন একটা বিষয়ের উৎপত্তি হয়েছে আর মুস্তাহিদিনগণ ওই বিষয়টা সাথে মিলিয়ে অন্য কোনো বিষয় থেকে হুকুম বের করে হুকুম প্রয়োগ করতে পারেন না, এটা হয় না। তাহলে এটা ইসলামের বড় একটা সৌন্দর্য কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন মূলত ইসলামকে যে সজীব রাখবেন, কিয়ামত পর্যন্ত সময়ে রকেটের মধ্যে কিভাবে নামাজ পড়বে, এটা যে ইসলামের মধ্যে থাকবে, এটা কোত্থেকে পাওয়া যাবে? এটা কিয়াসের মাধ্যমে পাওয়া যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোরআন যেমন গুরুত্বপূর্ণ সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য, হাদিস যেমন গুরুত্বপূর্ণ, ইজমা যেমন গুরুত্বপূর্ণ, কিয়াসটা কি এগুলোর চাইতে কম গুরুত্বপূর্ণ মনে হইতেছে? কিভাবে কম গুরুত্বপূর্ণ মনে হবে? বরং আমি যদি খেয়াল করে দেখি, উম্মতে মুসলিমার দৈনন্দিন জীবনের বেশিরভাগ অংশই কিয়াসের মাধ্যমে হয়েছে। কারণ কোরআন হাদিসের মধ্যে ওগুলো সব বলা নাই, কিন্তু এটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা ঘোষণা করলেন, এটা হচ্ছে এটার কারিশমা। কারিশমাটা কোন জায়গায়? আল্লাহ বললেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি করলেন? কিয়াস করলেন। কিভাবে কিয়াস করলেন? আমি প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা কিয়াসের অনুমতি দেখাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায় একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও পাঠাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন যাও এই কাজটা গিয়ে করো। বিভিন্ন সময় বিভিন্ন সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে পাঠাইতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ছিলেন ফকিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইলম, সেই ইলমের ভালো ধারক বাহক ছিলেন। অন্য অনেক সাহাবায়ে কেরামের তুলনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম অনেক বেশি ছিল। যে সকল বড় বড় উলামায়ে কেরাম সাহাবী বলা যায় তাদের মধ্যে অন্যতম। তিনি প্রশ্ন করলেন একটা, তিনি বললেন যে আমি কি আপনার পক্ষ থেকে যে কাজ করব, তো দুইটা অপশন আছে। একটা হলো যে আমি যাব হলো সিলমোহরকৃত মুদ্রার মতো, আরেকটা হলো আমি যাব প্রত্যক্ষদর্শীর মতো। কথাগুলো যদিও একটু দূরবর্তী মনে হচ্ছে, বুঝে আসবে, আপনার বুঝাই দিই। সিলমোহরকৃত মুদ্রা, এই সিলমোহরকৃত একটা মুদ্রা, যেটা মনে করেন বাংলাদেশের কয়েন, 5 টাকার কয়েন ছাপছে, এই কয়েন যে ছাপছে, ছাপার পরে এটার মধ্যে কোনো পরিবর্তন সম্ভব করলে সেটা গ্রহণযোগ্য হবে? এটা হলো সিলমোহরকৃত মুদ্রা। মানে আমি যে ওখানে যাব, গিয়ে আপনি যা যা বলছেন ঠিক তাই করব, নাকি আমি প্রত্যক্ষদর্শী হব? মানে প্রত্যক্ষদর্শী হয়ে অবস্থা বুঝে বিবেচনা করে তারপর কাজ করব, কোনটা করবো বলেন? নবীজিকে জিজ্ঞেস করতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিরাপত্তার খাতিরে বা ইহতিয়াতের দিক থেকে এটাই বলতে পারতেন যে তুমি সিলমোহর যা বলছে তাই,
আমি ওহী তোমাকে দিয়ে পাঠাচ্ছি, তুমি ওহী বেড়ে যাবা কেন? আমি কোরআন দিয়ে পাঠাচ্ছি তোমাকে, বা আমার হাদিস দিয়ে পাঠাচ্ছি, সব ওহী, এগুলো তুমি সিলমোহর কিন্তু মুদ্রার মতো প্রয়োগ করবা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি প্রত্যক্ষদর্শীর মতো হবে। কারণ উপস্থিত ব্যক্তি অনেক কিছু এমন লক্ষ্য করে যা অনুপস্থিত ব্যক্তি দেখে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পাঠাইলেন। তার মানে এখানে কিন্তু কিয়াস করার কি দিলেন? অনুমতি দিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু সাহাবায়ে কেরামকে বলছেন এমন না, সাহাবায়ে কেরামকে তো বিভিন্ন সময় বলছেনই। যেমন আরেকবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিলেন। তো সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠাইতেছেন ইয়ামানে পাঠানোর সময় তাকে বলতেছেন, বিমা তাকজি ইয়া মুআজ, হে মুআজ, আমি যে তোমাকে পাঠাইতেছি, তুমি ওখানে গিয়ে তো বিভিন্ন ফয়সালা করতে হবে, বিভিন্ন হুকুম আহকাম আসবে, মানুষ তোমাকে মাসলা জিজ্ঞাসা করবে, তুমি কিভাবে ফয়সালা করবা, কোন উসুল বা মূলনীতির মাধ্যমে ফয়সালা করবা, বিমা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআজ জবাব দিলেন, আমি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা কি করব? ফয়সালা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন লাম তাজিদ, যদি তুমি না পাও, তো বলে তাহলে আমি বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন কি করব? সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ফয়সালা করব। তার মানে নবীজিও কিন্তু বুঝাইতেছেন যে কিতাবের মধ্যে না থাকতে পারে, ফা ইন লাম তাজিদ, যদি তুমি না পাও, তার মানে কিতাবে না থাকতে পারে। তখন বললেন আমি সুন্নতে রাসূল দিয়ে করব। তখন বললেন ফা ইন লাম তাজিদ, যদি সুন্নতে রাসূল না পাও, অনেক কথা আমি বলে দিয়েছি, ওখানে গিয়ে নতুন ঘটনা করছে, তখন কি করবা? আমার কাছে আসবা, আমার কাছে আসতে লাগবে 15 দিন, যেতে লাগবে 15 দিন, আসতে লাগবে 15 দিন, যাইতে লাগবে 15 দিন। ওই মাসলা যেন জিজ্ঞাসা করছে, সে তো ততদিনে মাসলার ওই পারে চলে যাবে, ঠিক না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর সুন্দর কথা বলছেন এই ধরনের বিষয়ে। বলছেন এক লোককে কি দিচ্ছে? সাপে কামড় দিছে। কি দিছে? সাপ কামড় দিয়েছে। তো সাপের কামড় দিলে একটা প্রতিষেধক লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিডোট লাগবে। এটাকে কি করতে হবে? এখন এই দেশের মধ্যে পাওয়া যেতেছে না, এই দেশের মধ্যে কি করতে যেতেছে না, পাওয়া যেতেছে না সাপের প্রতিষেধক। তো এই সাপের প্রতিষেধক কই পাওয়া যাবে? বলে এটা পাওয়া যাবে ইরাকে। কই পাওয়া যাবে? ইরাকে। আর সাপের প্রতিষেধককে ফার্সিতে বলে তিরিয়াক। তিনি বলতেছেন তা তিরিয়াক আজ ইরাক আওয়ার দাশাওয়াত মার গাজিদা মুরদাশাওয়াত। যতক্ষণ পর্যন্ত ইরাক থেকে তিরিয়াক আনা হবে, ততক্ষণ পর্যন্ত সাপে দংশিত ব্যক্তি তো মরেই শেষ হয়ে যাবে। ইরাক থেকে রওনা হয়ে লাভ আছে? কত দূরে ইরাক? তার মানে মুআজ ইবনে জাবাল যদি ইয়ামান থেকে কি করেন? রওনা দেন যে মাসলাটা যাই না আইসা 1 মাস পরে এসে উত্তর দিবেন, উত্তর দেওয়ার পরে আরেকজন একটা মাসলা জিজ্ঞেস করবেন, উনি আবার রওনা দিবেন। ওনার কাজ হবে শুধু কি করা? ইয়ামান থেকে মদিনায় যাওয়া, মদিনা থেকে ইয়ামানে যাওয়া। এটা হবে? এটা তো হয় না। এবং এরকম কোনো ঘটনা ঘটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু গভর্নরকে পাঠাইছেন, কোনো গভর্নর এমন করেন নাই যে উনি একটা মাসলা জিজ্ঞেস করার জন্য কোথায় চলে আসছেন, মদিনায় চলে আসছেন। অথচ নবীজি জীবিত অবস্থায় ওনারা ওখানে কি করতেছেন? ইজতিহাদ করতেছেন, কিয়াস করতেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা দিয়েছিলেন এইভাবে, আজতাহিদু বিরাইহি, আমি আমার রায় দিয়ে কিয়াস দিয়ে ইজতিহাদ করব। এটা কাছাকাছি ইজতিহাদ কিয়াস। আজতাহিদু বিরাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব একটা শাবাশি একটা থাপড় দেন না, শাবাশ এভাবে বুকের মধ্যে দিলেন, দিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের রাসূল মানে শাব্দিক করতে বলছেন না, নবীজি তো একজন রাসূল, তিনি আবার আরেকজনকে পাঠাচ্ছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের যে রাসূল, তার খেয়াল এই রাসূলের সাথে কি করছেন? মিলাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
তার মানে ইজতিহাদের ব্যাপারে স্পষ্ট যে ইজতিহাদ করার কি ছিল, সুযোগ ছিল। তাহলে আমরা কোরআন পেলাম, হাদিস পেলাম, ইজমা পেলাম, কিয়াস পেলাম। এই কিয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করছেন কোনো সময়। একবার বদর যুদ্ধ যখন চলতেছিল, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় প্রথমে কি করছেন, চিন্তা ভাবনা করছেন যে কোন জায়গায় ভালো হবে। তো একটা জায়গায় তিনি কি করছেন, কিয়াস করে চিন্তা ভাবনা করে এক জায়গায় শিবির স্থাপন করছেন। তখন একজন সাহাবী, তার নাম ছিল হুবাব ইবনুল মুনজির, তিনি বলতেছেন যে আপনি নবী, এটা কি আল্লাহর আদেশ? না, আল্লাহর আদেশ না, এটা আমি চিন্তা ভাবনা করে এখানে কিয়াস করে এখানে আমি স্থাপন করছি। তখন তিনি বললেন যে তাহলে আমার মনে হয় যে ওই জায়গায় পানি আছে, তো ওই পানিযুক্ত যে এলাকাটা, ওই জায়গায় গিয়ে শত্রু আসার আগেই ওইখানে গিয়ে স্থাপন করলে ভালো হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুবাব ইবনুল মুনজির ওনার কিয়াসকে মেনে ওইখানে চলে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে নিজে কিয়াস করছেন, আবার সেই কিয়াসকে হুবাব ইবনুল মুনজিরের কিয়াসে কি করছেন, পাল্টাই দিয়েছেন, পাল্টাইয়া ওইখানে কি করছেন, তাবু স্থাপন করছেন। এবার আমরা আসি যে এই বিষয়টা তো বুঝতে পারলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকতে বলছেন, এই সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকতে হলে কোরআন, হাদিস বা সুন্নাহ, সুন্নাহ বলতে পারি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস আমাদের জন্য অনুসরণীয়, ওইটাকে বিশেষভাবে পারিভাষিকভাবে সুন্নাহ বলা হয়। তো কোরআন, সুন্নাহ এবং ইজমা ও কিয়াস, এই চারটার মধ্যে থাকতে হবে। এটা হলো সিরাতে মুস্তাকিমের মধ্যে থাকার পথ। এখন সমস্যা হয় হলো 4 নম্বরটার মধ্যে, প্রশ্ন জাগে। সমস্যা বলতে হলো প্রশ্ন জাগে। কি প্রশ্ন? যখন নাকি আপনাকে কিয়াস করার অনুমতি দেওয়া হলো, তখন তো আপনার কিয়াস একরকম হইতে পারে, আবার আরেকজনের কিয়াস আরেক রকম হইতে পারে। কিয়াসের মধ্যে ভিন্নতা হইতে পারে না? হইতে পারে। তো কিয়াসের মধ্যে যদি ভিন্নতা হয় তখন কি করণীয়? আর কিয়াসের মধ্যে যদি ভিন্নতা হয় তাহলে এবং ভিন্নতা হওয়ার সুযোগ আছে কিনা? এক হলো ভিন্নতা হওয়ার সুযোগ আছে কিনা শরীয়তের মধ্যে। একটা তো হলো ভিন্নতা হইতেই পারে বাস্তবিকভাবে, আপনি একটা কিয়াস করলেন আর উনি আর একটা কিয়াস করলেন। এখন এরকম বলা হবে যে না না, 2 রকম কিয়াস তো হইতে পারে না, ইসলামের তো বিধান একটাই হবে। সুতরাং ইসলামে তো বলছে লা তাত্তাবিউস সুবুলা, লা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন পথে যাও না, বলছে না? তারপরে বলছে যে একটাই পথ, তারপরে বলছে যে সিরাতে মুস্তাকিমে থাকতে হবে। তাফতারিকু উম্মতি, 73টা ফেরকার মধ্যে কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার। এখন কিয়াস যদি ভিন্ন হয়ে যায় তাহলে রাস্তাও তো ভিন্ন হয়ে গেল। এখন যদি কিয়াস ভিন্ন হয়ে যায় তাহলে সেটাকে কি এটা বলা হবে যে ভাই সবাই মিলে আলোচনা করে কিয়াসকে এক করে, এটা বলা হবে? নাকি এই সবগুলা কিয়াসকে ঠিক রাখা হবে, কি করা হবে? এটা হলো বড় একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধানও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করে দিয়ে গেছেন। আমাদের এত টেনশনের কিছু নাই, আমাদের এত চিন্তা পেরেশানের কিছু নাই যে এই জায়গায় এসে তো আটকায় গেলাম। সব জায়গায় তো ঠিক ছিল যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস মানবো, কিন্তু কোরআন তো একটা থাকবে, তারপরে হাদিসও সুন্নাহ থাকবে যেটা আমলযোগ্য, ইজমা সবাই তো এখন একতাবদ্ধ হয়ে গেছে, এজন্য তো ইজমা। তো এটা নিয়ে তো পেরেশানি নেই। পেরেশানি তো হলো কোন জায়গা নিয়ে? কিয়াস নিয়ে। তো কিয়াস নিয়ে যে পেরেশানিটা হইল, এটার কেমনে সমাধান হবে? মুহতারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই কিয়াস নিয়ে ভিন্নতা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়ে গেছেন যে কিয়াস নিয়ে ভিন্নতা হইলে করণীয়টা কি। খন্দকের যুদ্ধ যখন হয়, তো খন্দকের যুদ্ধ করে সকল সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত, অনেকদিন ধরে যুদ্ধটা হয়েছে, কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নামাজ যেন কাজা না হয় ওই যুদ্ধে ওই ব্যবস্থাও করছেন, সালাতুল খাউফ। তারপরেও কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে। এমন অবস্থা যে সালাতুল খাউফ কি করা যাচ্ছে না, আদায় করা যাচ্ছে না। তো কি পরিমাণ লম্বা একটা যুদ্ধ ছিল।
ওই যুদ্ধের শেষে ওনারা সবাই ক্লান্ত শ্রান্ত, সবাই হাতিয়ার খুলতেছে, হাতিয়ার খুলতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি হাতিয়ার খুলে ফেলতেছেন, আমি তো এখন হাতিয়ার খুলি নাই। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম কি খোলেন নাই? হাতিয়ার খোলেন নাই। এখনো আমি যুদ্ধের সাজে সজ্জিত আছি, আপনারা হাতিয়ার খুলতেছেন কেন? তাড়াতাড়ি সবাইকে কি বলেন? যুদ্ধের সাজে সজ্জিত হইতে বলেন, যেতে হবে বনু কুরাইজা, যেতে হবে বনু কুরাইজা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, জিবরাইল আলাইহিস সালাম এখনো হাতিয়ার খোলেন নাই, দ্রুত যাইতে হবে বনু কুরাইজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দ্রুত বিষয়টাকে মাথায় নিলেন, নিয়ে এইভাবেই সবাইকে আদেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো প্রস্তুত হইতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন তাবু, উট এগুলা করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর অপেক্ষা না করে সাহাবায়ে কেরামকে বললেন, রওনা হয়ে যাও। কি হয়ে যাও? রওনা হয়ে যাও। রওনা হবা, খুব দ্রুত দ্রুত এগিয়ে যাবা, আসরের নামাজ পড়বা গিয়ে বনু কুরাইজা। আসরের নামাজ কোথায় গিয়ে পড়বা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা ছিল যে তোমরা কেউ বনু কুরাইজায় না গিয়ে আসর পড়বা না। দুইটা নেগেটিভ দিয়ে ইসবাত করছেন, দুইটা নেগেটিভ দিয়ে কি করছেন? পজিটিভ করছেন, মানে তাকিদের জন্য, তাকিদ বুঝায় ভাবে তোমরা কেউ বনু কুরাইজায় না গিয়ে আসর পড়বা না, মানে বনু কুরাইজা গিয়েই কি করবা? আসর পড়বা। এইভাবে তাকিদ করে বুঝিয়েছে। তো সাহাবায়ে কেরাম যথাসাধ্য রওনা হয়েছেন, যাচ্ছেন। তো যখন যাচ্ছেন, যেতে যেতে ওনারা ক্লান্ত শ্রান্ত, তো ওনারা তো পৌঁছতে পারতেছেন না। কাছাকাছি গেছেন, অনেকটা দূরে গেছেন, যথাসাধ্য দ্রুত যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যেতে তো পারেন নাই। এখন আসরের নামাজ তো সময় হয়ে গেছে, ওদিক দিয়ে আসরের নামাজের সময় থাকে কম, এদিক দিয়ে শেষও হয়ে যাচ্ছে সময়। এখন সাহাবায়ে কেরাম কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন বনু কুরাইজায় গিয়েই কি করতে? আসরের নামাজ পড়তে। আসরের নামাজ সাহাবায়ে কেরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল, ওনারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল আমাদেরকে দ্রুত চলতে বলা, তো আমরা তো দ্রুত চলতেছি আমাদের সাধ্য অনুযায়ী। তো বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর নামাজ কাজা এটা তো করতে বলার কথা না, ঠিক কিনা? যুদ্ধের ময়দানে যিনি নামাজ কাজা করেন নাই, মানে হাঁটতি পথে চলতি পথে নামাজ কাজা করতে বলবেন না তো। তো এটা কি আমাদের মাথায় ধরে তো নাকি? এটা আমাদের কিয়াসে ধরতেছে? সাহাবায়ে কেরামের একদলের কিয়াস এটাই ধরছে। ওনারা বলতেছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কি? দ্রুত যেতে বলা। দ্রুত যাচ্ছি আমরা, এখন যেতে পারতেছি না, এদিক দিয়ে ঘড়ি সূর্য দেখে বোঝা যেতেছে যে একটু পরেই কি হয়ে যাবে, সূর্য আসরের নামাজের সময় শেষ হয়ে যাবে, কাজা হয়ে যাবে নামাজটা। ইচ্ছা করে কাজা করা যায়? আর যতদূর দূর পথ বাকি আছে এশা হয়ে যাবে। তো কিভাবে আমি আসরের নামাজ পড়বো ওখানে গিয়ে? অতএব আমরা নামাজটা দ্রুত পড়ে নিব। ওনারা কি করলেন? দ্রুত পড়ে নিলেন। আরেক দল বললেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেনই যে উদ্দেশ্য হলো দ্রুত যাওয়া, তা বলতেন দ্রুত যাও, চেষ্টা করো কি করতে, ওখানে গিয়ে নামাজ পড়তে। তিনি বলছেন যে বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়া যাবে না। এই আসরের নামাজের সময় এটা কে ঠিক করছে? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন। এখন আজকে এমন হইতে পারে যে আজকে আসরের নামাজের সময় হইলো ওখানে গিয়ে, বুঝতে পারছেন? হইতে পারে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসর পড়বো ওইখানে গিয়ে। তো আসর যে এই বিকাল 5টা থেকে 6টা, এটা কি একেবারে এমন নাকি যে এটা পরিবর্তন হতে পারবে না? পৃথিবীতে কেউ পরিবর্তন করতে না পারলেও আল্লাহ তো পারবেন, আর আল্লাহর আদেশে নবী তো পারবেন। তো সুতরাং আমরা আসর ওখানে গিয়ে পড়বো, ওইখানে যে আজকের আসরটা ওটাই আসর। এইটা ওনারা কি আস করলেন? বলেন তো দেখি, এটাও কি বুঝে আসে না নাকি একদম বুঝে আসে না? বুঝে আসে তো, একই মানুষ আমরা, তাও আমাদের কি হইতেছে? বুঝে আসতেছে। এখন যদি আপনাদেরকে ইখতিয়ার দেই যে আচ্ছা ঠিক আছে, বেশি বুঝে আসে কোনটা এটা অবলম্বন করেন, তাহলে দুইটা ভাগ হইতে পারে না? একদল বললেন আমার ডান পাশেরা যে না প্রথমটা এটা ভালো মনে হইতেছে বেশি, আর বাম পাশে ওনারা বললেন যে দ্বিতীয়টা এইটা বেশি মনে হইতেছে, এটা তো নবীজি বলে দিয়েছেন স্পষ্ট।
বাক্যের মধ্যে আছে যে তোমরা একমাত্র ওখানে গিয়েই আসর পড়বা, এর চাইতে স্পষ্ট বাক্য আর কি হতে পারে? সুতরাং এই ব্যাখ্যা কিন্তু দুইজনেরটা একদম বুঝে আসে, কিয়াস অনুযায়ী বুঝে আসে। কিন্তু বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বর্তমান আছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আছেন উপস্থিত, সুতরাং এই দুইটা তো দুই রকম বিধান নাকি? দুইটা দুই রকম কথা না? তাহলে বাস্তবতা আমাদের কিয়াসের নিরিখে দুইটা বুঝে আসে, ঠিক আছে, কিন্তু বাস্তবতার নিরিখে কয়টা হবে? একটা হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা দিয়ে চলে যেতেন, নাই আর ওনার কাছে জিজ্ঞেস করা যাচ্ছে না, তাহলে হয়তো দুইটাই বলতে পারতেন যে না দুইটা। কিন্তু যেহেতু নবীজি আছেন, একটু পরে তো নবীজিও আসতেছেন না, আসার পর ওনাকে জিজ্ঞাসা করা যাবে না? জিজ্ঞাসা করার পরে বাস্তবতাটা কি? নবীজি কি দুই কথাই বলবেন, নাকি বলবেন যে না আমার আসলে দ্রুত যাওয়ার এই উদ্দেশ্য ছিল, তোমাদেরকে সমর্থন করলাম, তোমরা ঠিক করছো, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু করে ফেলছো ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু এটুক তো বলবেন যে তোমাদেরটা ঠিক ছিল, আমার উদ্দেশ্য ছিল দ্রুত যাওয়া। আর দ্বিতীয় দলের যে কিয়াস, ওটা যদি ঠিক হয় তাহলে বলতেন না না তোমরা রাস্তার মধ্যে পয়ডা ঠিক করো নাই, হ্যাঁ আমার উদ্দেশ্য ছিল ওই, আমি তো শারে মানে শরীয়ত প্রণেতা, শারে মানে কি? শরীয়ত প্রণেতা, আল্লাহ আমাকে শারে বানাইছেন, আমি শরীয়ত প্রণেতা, আজকের জন্য আমি শরীয়ত বানাইছিলাম কোনটা? ওইখানে গিয়ে আসতে পড়াটা। সুতরাং তোমরা ঠিক করছো, তোমরা আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে ভুল করে ফেলছো, ঠিক আছে আজকেরটা নাও, সামনে থেকে খেয়াল করো। এটা বলার দরকার ছিল না, কারণ নবীজি তো আছেন। তার মানে বুঝলাম আমরা যে বাস্তবতার নিরিখে এখানে যে কোনো একটা হবে, যদিও চিন্তার নিরিখে দুইটা হইতেছে, কিন্তু বাস্তবতার নিরিখে একটাই হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা গুরুত্বপূর্ণ পেরেশানি হল করবেন, গুরুত্বপূর্ণ একটা পেরেশানি হল করবেন যে ইস্তিহাদ যদি দুই রকম হয়, চার রকম হয়, তাহলে কি করণীয়? এটা যেহেতু এই পেরেশানিটা আমাদের কি করবেন? হল করবেন। এই জন্য নবীজি যদিও একটাই বাস্তব, কিন্তু নবীজি আর প্রকাশ করলেন না যে কোনটা বাস্তব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কি করলেন না? প্রকাশ করলেন না। নবীজি বললেন সবাই ঠিক, দুই দলই ঠিক। সুবহানাল্লাহ। এটা তো বাস্তব না আসলে, কিন্তু নবীজি শুধু এটা বুঝাইলেন যে যখন এইরকম অবস্থা হবে যেখানে কিয়াস করার পরে বাস্তবটা কি এটা তুমি জমিন ফুরে বের করতে পারবা না, কারণ তখন তো আর নবী নাই, আল্লাহ নাই, আল্লাহর আদেশ জানা আমাদের উপায় নাই, তখন আসল বাস্তবটা কি বুঝতে পারবো না। কিন্তু নবীজি থাকা অবস্থায় বের করা সম্ভব ছিল কিনা? সম্ভব ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে নবীজি ওখানে আছেন, ওনাকে জিজ্ঞেস করলে ভালো করে বলেন তো দেখি আসলে কারা ঠিক। হ্যাঁ এটা দুই দল ঠিক, এটা কি হয়? দুই দলের আমল দুই রকম, ভিন্ন ভিন্ন। একদল কাজা করে দিয়েছেন আপনার, আরেকদল রাস্তায় পড়ছে, আপনার আদেশ মানে নাই, আরেকদল কাজা করে ওই জায়গায় গিয়ে পড়ছে। দুইটা দুই রকম আমল, কেমনে এটা দুইটা ঠিক হয়? নবীজি দুই দলকেই তাসওয়ীব করলেন। কি করলেন? তাসওয়ীব। তাসওয়ীব মানে সঠিক বলা, সওয়াব। এটা থা দিয়ে না, দুইটা শব্দ আছে, থা দিয়ে সওয়াব বললে আমরা যে বলি আমলের সওয়াব হয় ওইটা, আর সওয়াব সাদ দিয়ে এটা মানে হলো সঠিক সাব্যস্ত করা। নবীজি উভয় দলকেই তাসওয়ীব করলেন, সঠিক সাব্যস্ত করলেন। এই হলো যখন নাকি এই পেরেশানি চলে আসবে যে ইস্তিহাদ তো ভিন্ন ভিন্ন হইতে পারে, তখন আমরা কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা কি পাইলাম যে ইস্তিহাদ যখন ভিন্ন হবে তখন কি হবে? আমরা ভিন্ন ভিন্ন ভাবে কি করব? ইস্তিহাদ করব, এবং ভিন্ন ভিন্ন ভাবে আমল করা, এবং দুইটাই সঠিক হওয়া, চারটাই সঠিক হওয়া সম্ভব, চারটাই সঠিক হওয়া সম্ভব। এটা আমরা সাহাবায়ে কেরামের একটা ঘটনা দিয়ে আমরা বলি। সহিহ বুখারীর মধ্যে এটা আছে। সহিহ বুখারীর হাদিস 1758, 1759 দুইটা হাদিস এখানে আছে। হাদিসটা, এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। হাদিসের প্রেক্ষাপট হলো যে সাহাবায়ে কেরামের মধ্যেই এই যে ইজতিহাদ করা, এটার আমল জারি হয়ে গেছিল, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। তো যখন নাকি অনুমতি দিয়েছেন, যেমন ওইখানে তো অনুমতি দেন নাই, অনুমতি ছাড়াই ওনারা কি করছিলেন?
ইজতিহাদ করছিলেন খন্দকের যুদ্ধে, ওখানে কি করছেন? তাসবিহ করছেন। এছাড়া অনুমতি দিয়েছেন কাকে? মুআয ইবনে জাবালকে, অন্যান্য সাহাবায়ে কেরামকে। ওইখানেও কিন্তু আমরা এটা পাই। মনে করেন একটা মাসালা, তো ওই একটা মাসালার ক্ষেত্রে মুআয ইবনে জাবাল ইয়ামানে আছেন। ওই ইয়ামানের লোকেরা মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করলো, উনি কিয়াস করে একটা মাসলা বলে দিলেন। হুবহু ওই ঘটনাটা ঘটলো মদিনায়। কথার কথা তখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেছেন, তখন তিনজন সাহাবী বিশেষভাবে ছিলেন যারা এই ইজতিহাদ করতেন এবং ফতোয়া দিতেন বিশেষভাবে। তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন সাহাবী কি করতেন? বিশেষভাবে ফতোয়া দিতেন। এখন বলেন তো দেখি, যে মুআয ইবনে জাবাল তিনি একজন সাহাবী, তিনি ইয়ামানে বসে কি করতেছেন? ফতোয়া দিচ্ছেন। ওনার একটা ঘটনায় উনি যেই কিয়াসটা করে ফতোয়া দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা যায়েদ ইবনে সাবিত অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনাদের ফতোয়া কি একই রকম হওয়া জরুরি? হইতে পারে, কিন্তু হওয়া জরুরি? ওনাদের সাথে কোনো যোগাযোগ আছে? ফোনে আলাপ আছে? হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আদান-প্রদান আছে? এখানে কোনো জুম মিটিং করা সম্ভব? তখন যে আমরা সবাই মিলে ঝিলা কি করি, আলোচনা করে তারপর ফতোয়াটা দিই। উনি ওনার মতো কিয়াস করে ফতোয়া দিবেন, ইনি না কিয়াস করে কি করবেন? ফতোয়া দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তাহলে এই ব্যাপারে কি হবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তাহলে এই ব্যাপারে এটাই হবে, ওই খন্দকের যুদ্ধের ঘটনা। ইয়ামানের মধ্যে যারা করতেছে আমল, তাদের আমলও সহিহ, মদিনার মধ্যে যারা আমল করতেছে তাদের আমলও সহিহ। এটা হবে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদেশ করতে পারেন? যৌক্তিকভাবে অথবা ঐতিহাসিকভাবে কি আদেশ করা সম্ভব? যে না, মুআয ইবনে জাবাল বড় মুরব্বী, এই জন্য ওনার নাম আনতে হবে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনারা ছোট। ওনারা ছোট হলে কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুআয ইবনে জাবাল, ওনারা যে পরিমাণ হাদিস রওয়ায়াত করছেন, যে পরিমাণ ফিকহ এর মাসআলা ইস্তেনবাত করছেন, এটা তো অনেক মুরব্বী সাহাবীরাও করেন নাই। সবার ফর্ম তো এক হয় না। এবং ওনাদের মধ্যে বিশেষভাবে কয়েকজনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন, এভাবে বলে করছেন, দোয়া করছেন তাদের তাফাক্কুহ, ফিকহ, প্রজ্ঞা, ইজতিহাদের শক্তি এটা যেন বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। তো বোঝা গেল কি হইতে পারে? ইজতিহাদের মধ্যে পার্থক্য হইতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থাকবে যে তোমরা দুইটাই কি করো? আমল করো। যে যেখানে আসো ওখানে কি করে থাকো? আমল করতে থাকো। তো পরবর্তীতে এই ঘটনা ঘটছে, এরকম ঘটনাও ঘটছে। কি ঘটনা? সেটাই বলতেছিলাম। বুখারীর দুটো হাদিস নম্বর বলেছিলাম। ওইখানে একবার কি হয়েছে, মদিনা থেকে কিছু লোক হজ করতে মক্কায় আসছে। তো এখন মদিনায় ছিলেন যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত উনি মদিনায় থাকতেন। তো উনি ওখানের মুফতি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। আর মক্কায় ওইখানে মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এখন মাসআলা কি হয়েছে, একটা দল যে এখানে হজ করতে আসছে, তো হজ করে যাওয়ার সময় বিদায়ী তওয়াফের আগেই এক মহিলার মাসিক শুরু হয়ে গেছে, ঋতু শুরু হয়ে গেছে। এখন যখন নাকি মাসিক শুরু হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা, এই যে এখন এই উনি হলেন মক্কা, হজটা হচ্ছে কোথায়? মক্কায়। তা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করতেছেন যে আমরা কি আমল করব? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে বিদায়ী তাওয়াফ এটা তার মাফ হয়ে যাবে, এখন সে সবার সাথে মিলে চলে যাক, সবার সাথে মিলে কি হোক, চলে যাক, সমস্যা নেই। তখন ওনারা বলতেছেন যে আমাদের তো মদিনায় একজন মুফতি আছেন, আমরা তো মুফতি ছাড়া না, মদিনায় কি আছেন? মুফতি আছেন, তিনি হলেন যায়েদ ইবনে সাবিত। তার কাছ থেকে তো আমরা শুনছি যে তিনি বলেন যে এই মহিলা কি করবে? অপেক্ষা করবে। কি করবে? অপেক্ষা করবে। অপেক্ষা করে পবিত্র হবে। এখন পবিত্র হয়ে তারপর তাওয়াফ শেষ করবে, করে তারপরে যাবে। এখন বলেন সাথীরা আছে না, বিমানের টিকিট করানো, এখন টিকিট সবাইকে বসে থাকবে তার জন্য। এখন তার টিকিট না হলে সে ক্যান্সেল করলো, কিন্তু সবাই কি তার জন্য টিকিট ক্যান্সেল করবে? আর সে যখন একা বসে থাকবে তো একা ফিরবে কিভাবে? মুশকিল না? যাই হোক, কিন্তু যায়েদ ইবনে সাবিত
সাহাবেদ কি করছেন? এটা কি করতেছেন? ফতোয়া দিতেছেন। এখন আপনারা প্রশ্ন করবেন যে আচ্ছা, যায়েদ ইবনে সাহাবেদের ফতোয়া তো তারা জানে, ঠিক কিনা? তাহলে মক্কার মুফতিকে আবার জিজ্ঞেস করতেছে কেন? আর যদি জিজ্ঞাসাই করে তাহলে আপনি আবার যায়েদ ইবনে সাহাবেদ মানতেছে না কেন? এই সবগুলোর মধ্যে শিক্ষা আছে। সবগুলোর মধ্যে কি আছে? শিক্ষা আছে। শিক্ষা কি? আপনি আমি যেই এলাকায় থাকবো সেই এলাকার মুফতির কাছে জিজ্ঞাসা করা, অনলাইনে জিজ্ঞাসা না করা। কোথায় জিজ্ঞাসা না করা? কারণ অনলাইনে যিনি, উনি তো আমেরিকায় থাকে, উনি তো অনেক অন্য উস্তাদ, উনি তো আমেরিকায় থাকে, তো উনি কি আমার অবস্থা জানে? জামিয়াতুল আবরারের এই মহল্লায় যিনি থাকেন বা এই মোহাম্মদপুরে যিনি থাকেন, এই মোহাম্মদপুরের কি পরিবেশ জানেন? উনি তো আপনাকে কি দিতে পারবে না, ফতোয়া দিতে পারবে না। উনি বাংলাদেশেই থাকে না, উনি থাকে আমেরিকায়, উনি থাকে কানাডায়। ওখান থেকে উনি ইংরেজিতে অনেক লেকচার দেন, ওটা বাংলায় ডাবিং হয়, আপনি শোনেন। ইংরেজিও পারেন মাশাআল্লাহ, ইংরেজিও শোনেন, অনেক বড় উনি উস্তাদ হইতে পারেন, কিন্তু উনি তো বাংলাদেশ সম্পর্কে জানেন না। আপনাকে জিজ্ঞেস করতে হবে কাকে? বাংলাদেশের আলেমকে। এক। দ্বিতীয়, যেহেতু আবার ওনারা নিজেদের আদিবাস বা ওনাদের অবস্থান সবসময় করে থাকে মদিনায়, আপনি তো আমেরিকায় থাকেন না, এই জন্য আপনার আমেরিকার দরকারই নেই, কিন্তু আপনি থাকেন কোন জায়গায়? হ্যাঁ, মদিনায়। এই জন্য ওনারা আবার বলতেছেন যে মদিনায় যেহেতু আমরা সবসময় থাকি, ওনার কথা শুনে তো আমরা আমল করি। আমল যদি এক হয়ে যেত আমল করে ফেলতাম, সমস্যা নেই। যেহেতু ব্যতিক্রম হয়ে গেল, এখন তো জিনিসটা একটু অসুবিধা হয়ে গেল। কারণ আমরা সবসময় যাকে মানি, এই সবসময় যাকে মানা মানে কি? একজনকে বিশেষভাবে অনুসরণ করা, ঠিক কিনা? সবসময় যাকে মানি, এই জন্যই তো ওনারা কি করতেছেন? তারাদ্দুদ করতেছেন নাকি? এরকম যে আজকে এই শায়েখকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এইভাবে নামাজ পড়লাম, কালকে ওই শায়েখকে জিজ্ঞেস করলাম, ওই শায়েখকে জিজ্ঞেস করলাম, উনি বললেন ওইভাবে নামাজ পড়লাম। বললাম সবগুলোই ঠিক আছে। এটা হবে না, এটা হবে না দেখেই তোমরা কি করতেছেন? ইশকাল করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে, আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে কি করতেছেন? ইশকাল করতেছেন। আফওয়ান, আব্দুল্লাহ ইবনে আব্বাসই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে কি করতেছেন? ইশকাল করতেছেন। আচ্ছা, তো ইশকাল করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে তুমি একটা কাজ করো, মদিনায় উম্মে সুলাইম আছে একজন, তার কাছে গিয়ে একটা ঘটনা জিজ্ঞাসা করো, তোমরা সবাই গিয়ে। সেই ঘটনাটা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে। বিদায়ী তওয়াফের আগে কি হয়ে গেছে? মাসিক হয়ে গেছে। তখন আমি যে ফতোয়াটা দিলাম এটার উপর উনি আমল করছিলেন, মানে এই ফতোয়ার উপরে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি এটার উপর আমল করছেন, বিদায় আমি কি দিচ্ছি? এই রকম ফতোয়া দিচ্ছি। সুতরাং আমারটা হলো কিসের উপরে? সুন্নাহর উপরে। সুতরাং তোমরা গিয়ে এই ঘটনাটা বলো। কাকে বলো? যায়েদ ইবনে সাবিতকে বলো। তো যায়েদ ইবনে সাবিত ওনারা গিয়ে বললেন। বলার পরে সেই উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করা হলো। উনি সাক্ষী দিলেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই ঘটনা ঘটছে, আমি সাক্ষী। তখন যায়েদ ইবনে সাবিত বললেন যে আমি তো কিয়াস করছিলাম। আমি কি করছিলাম? কিয়াস করছিলাম। আর কিয়াসের চাইতে সুন্নাহ শক্তিশালী। সুতরাং আমি এখন আমার মাযহাবকে ত্যাগ করতেছি। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই মাসআলায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতকে ইখতিয়ার করতেছি, অবলম্বন করতেছি। তাহলে দেখেন দুই রকম মাযহাব হতে পারে কিনা, এবং দুই রকম মাযহাবের মধ্যে দুইটা স্তর থাকতে পারে। আবার কোনো সময় এক মাযহাবের ইমাম তিনি কি করতে পারেন? রুজুও করতে পারেন, ফিরেও আসতে পারেন যখন ওনার কাছে কি হলো? স্পষ্ট হলো। আবার যেই লোকেরা একটা মাযহাব মানে বা একজনকে মানে, সে অস্বীকারও করতে পারে আরেকজনকে মানতে। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যায়েদ ইবনে সাবিতকে মানে তো বলতেছে যায়েদ ইবনে সাবিত কি মানবো, এবং এটাই ইসলামের বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই যে তোমরা এক কাজ করো, খন্দকের যুদ্ধে তোমরাও একবার এই আমলটা করো, তোমরাও একবার এই আমলটা করো, এটা বলছেন? বলছেন দুই পক্ষের আমল ঠিক। এমন তো বলেন নাই যে তোমরা একটা কাজ করো, পারস্পরিক ভ্রাতৃত্বের জন্য একজনের আমল আরেকজন একটু পাল্টাপাল্টি করো। একবার তো করছো, আরেকবার করো। একবার এবার তোমরা গিয়ে আসর নামাজ ময়দানে পড়ে ফেলবা, আর এরা গিয়ে ওখানে গিয়ে পড়বে। আরেকবার এই আমলটা করো, তাহলে জিনিসটা কি হইলো? বদলা বদলি হয়ে গেল। এটা বলেন নাই। যে যেটার উপর আছো সেটার উপর থাকো, দুইজনই ঠিক। তার মানে
যখন নাকি এই কিয়াসের মধ্যে পার্থক্য হবে, এই পার্থক্যের মধ্যে যদি ভিন্নতা হয়, হ্যাঁ এটা অবশ্যই ঠিক, এই আলোচনা আমরা লম্বা করি নাই যে এই কিয়াস করার শর্ত কি, কে করতে পারবে। এখন আমরা আজকে সবাই কিয়াসের বয়ান শুনছি, আমি সহ কেউ কি কিয়াস করতে পারবো না। আমরা কিয়াস বর্ণনা করতে পারবো, আমরা কোনো আকাবিরদের কিয়াস, বড়দের কিয়াস আমরা বলতে পারবো, আসলাফদের কিয়াস বলতে পারবো, আমরা নিজেরাও কিয়াস করতে পারবো। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে কিয়াস যখন ভিন্ন হয়, যদি সেই লোক যিনি কিয়াস করছেন তিনি কিয়াসের উপযুক্ত হন, তাহলে সেই উপযুক্ততার ভিত্তিতে ভিন্ন ভিন্ন পথ হইতে পারে, ভিন্ন ভিন্ন কি হইতে পারে, পথ হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, এটা তিরমিজির 3663 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমি জানি না কতদিন পর্যন্ত তোমাদের মাঝে আছি। ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি, তোমরা এই দুইজনের অনুসরণ করবা আমার পরে। ও আশারা ইলা আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ইশারা করলেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সুতরাং বোঝা গেল যে আমরা যারা আছি, এটা কেন বললাম, এটা এই জন্য বললাম যে আমরা কিয়াস করবো কিনা, না আমরা কি করব, আমরা নবীজির এই হাদিস মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবু বকর ওমর, এটা তো বলছেন নাম হিসেবে, এখানে মুআয ইবনে জাবাল নাই, যেহেতু মুআয ইবনে জাবালকে পাঠাইছেন, এরকম অন্যান্য সাহাবায়ে কেরাম যাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন, তো ইশারা করছেন আমি জানি না কতদিন আমি থাকবো, তাদেরকে তোমরা মানো। এইটা পবিত্র কোরআনে কারীমের এক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমরা যারা কিয়াস টিয়াস করতে পারবো না, আমরা কি করব, আমরা যারা কিয়াস করতে পারে তাদের কি করব, অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 43 নম্বর আয়াতে বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, তোমরা না জানো মানে কোরআন জানলাম না, না জানো মানে হাদিস জানলাম না, মানে হাদিসে নাই এই জন্য জানতেছি না, বুঝতেছি না, না জানো মানে ইজমাও পাই নাই, কোনো কিতাবের মধ্যে লেখা নাই, কথা কথা বুঝতেছি পাই নাই। এখন না জানো ইয়া কোথায় আসবে, কিয়াস। এখন কিয়াস না, আমি তো করতে পারি না কিয়াস, তা কিয়াস করতে পারি না মানে আমি জানি না। যদি আপনি কিয়াস করতে পারেন মানে তাহলে আপনাকে কি করতে হবে, কিয়াস করতে হবে, তাহলে ওইটা হবে জানার রাস্তা। একটা হলো কিয়াস করা, একটা হলো কিয়াস মানা। যেমন নাকি মুআয ইবনে জাবালকে বলছেন তুমি কিয়াস করবা, আর উনি বলছেন আজতাহিদু বিরাই, আর অন্যদেরকে বলতেছেন ফাক্তাদু বিল্লাদাইনি, ফাক্তাদু বিল্লাদাইনি, এই দুইজনের অনুসরণ করবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কিন্তু বলতে পারতেন তোমরা সবাই মিলে কিয়াস করবা, এটা বলেন না, কিন্তু খেয়াল করছেন বিষয়টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতে পারতেন না যে আমি জানি না কতদিন পর্যন্ত আমি থাকবো তোমাদের মাঝে, সুতরাং তোমরা সবাই খুব ভালো করে কিয়াস করো। কারণ নবীজি জানেন যে সবাই তো কি করতে পারবে না, কিয়াস করতে পারবে না, অনুসরণ করতে হবে। এই জন্যই আল্লাহ সূরাতুন নাহল 43 নম্বর আয়াতে বলতেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে কি করো, অনুসরণ করো। এবার যখন আমরা অনুসরণ করব, সেই অনুসরণের মাধ্যমে কিন্তু ভিন্ন ভিন্ন রাস্তা হবে। কি হবে, ভিন্ন ভিন্ন রাস্তা হবে। আমি তিনজন সাহাবীর নাম বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত। ওনাদেরকে অনুসরণকারী আবার অনেক তাবেঈন ছিলেন, তো প্রত্যেককে আবার অনুসরণকারী অনেকে ছিলেন। এইভাবে দেখা গিয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে তাবেঈনের যুগেই এই কিয়াসকারীর সংখ্যা অনেক, কিয়াসকারীর সংখ্যা অনেক। আর কিয়াসকারীর সংখ্যা অনেক মানে অনুসারীও অনেক, ঠিক কিনা, বুঝতেছেন? মনে করেন 20 জন কিয়াস করতেছে মদিনায়, তাহলে মদিনায় 20 জনের অনুসারী আছে। কুফায় কিয়াস করতেছে 10 জন, 10 জনের অনুসারী আছে। ইরাকে, বাগদাদে সব জায়গায় করতেছে কিয়াস, অনুসারী আছে না? অনুসারী আছে। এইভাবে অনুসারী ছিল, অনেক মাযহাব ছিল। আর এটার নাম হলো মাযহাব। মাযহাব মানে হলো যে চলার পথ, রাস্তা, চলার পথ বা রাস্তা। আমরা চলবো কোন পথে? সিরাতে মুস্তাকিমের পথে। আর সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য কোরআন, হাদিস, ইজমা মানব।
এই কোরআন হাদিস ইজমা মানার পরে কিয়াস মানার জন্য আমাকে একটা মানুষকে ফলো করতে হবে, কারণ আমরা সবাই কিয়াস করতে পারি না। যেহেতু কিয়াস করতে পারি না, আমি যাকে ফলো করব, তো এইটাকে শাব্দিকভাবে বলা হয়েছে যে আমি তার মাযহাবের উপরে আছি। তো এই ফলো করাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা বলেন? তো মাযহাব শব্দটা না থাকুক, কিন্তু কাজটা তো আছে, ফলো করাটা তো আছে, অনুসরণ করাটা তো আছে। ফাক্তাদু ইক্তিদা আছে না, ফাক্তাদু বিল্লাদাইনি, এই দুইজনের অনুসরণ করবা। তো এই দুইজনের অনুসরণ যে করবে সে তার মাযহাবে হবে, আবার মুআয ইবনে জাবালের যে অনুসরণ করবে সে তার মাযহাবে হবে। এইভাবে অনেক মাযহাব হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এটা মানুষের কোনো বানানো কোনো কাজ না যে মানুষ বলছে যে না না আমরা এত মাযহাব ভালো লাগে না, 4টা হলে সুন্দর হয়, 4টা হলে 2 জোড়া সুন্দর হয়, একটা মিলে এই জন্য 4টা, এরকম কেউ বানায় নাই। এইটা ইত্তেফাকান, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একটা পদ্ধতি যে মাযহাব থাকবে, কিয়াস থাকবে, কিয়াস থাকবে মানে এরপরে মাযহাব থাকবে। তো এই মাযহাবগুলো প্রথমে অনেক ছিল, এটাও প্রাকৃতিকভাবে ন্যাচারালি ছিল। এরপর ন্যাচারালি এগুলো আবার কি হয়েছে, যেমন যায়েদ ইবনে সাবিত বলছেন কিনা যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাসলার মধ্যে একমত হইলাম। তো এক মাসলা যখন একমত হইলেন, উনি যদি আস্তে আস্তে সব মাসলা একমত হয়ে যান, তো ওনার মাযহাব থাকবে না, ওইটা মাইনাস হয়ে গেল। এরকম এইভাবে কি হয়েছে, এক এক বিষয়ে একমত হইতে হইতে, আলোচনা হইতে হইতে ইত্তেফাকান 4টা মাযহাবের মধ্যে কি হয়ে গেছে, সবাই একমত হয়ে গেছে। 4টা মাযহাব পুরো পৃথিবীর মধ্যে চালু হয়ে গেছে। এখন প্রশ্ন যদি করেন 4টা মাযহাব পৃথিবীর মধ্যে চালু হয়েছে, এখন 5ম মাযহাব জায়েজ আছে কিনা দেখেন। প্রথম হলো 5ম মাযহাব জায়েজ আছে কিনা, দ্বিতীয় হলো 5ম মাযহাব সম্ভব কিনা। 2টা বিষয়। যখন নাকি কুরুনে উলা, যেই সমস্ত সময়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রুটিমুক্ত হিসেবে ঘোষণা দিয়েছেন, ওই সময়ে ওনারা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে 4টার মধ্যে কি করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন, এবং সকল কিয়াস এখানে পাওয়া যায়। প্রথম বিষয় হলো এর বাইরে কোনো কিয়াসের আর প্রয়োজন নেই। ওই 4 মাযহাবের যে অথরিটি বা মূলনীতি, ওই 4 মাযহাবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলা দিয়ে এখন কি করা যায়, অন্য যে কোনো কিয়াস করা যায়। এক, প্রথম তো বললাম আল্লাহ এটাকে 4 করে দিয়েছেন। 2, ছিল তো অনেক, সকল কোনো সাহাবায়ে কেরামের মাযহাব হয় নাই, দেখা গেছে ওই সাহাবায়ে কেরামের মাযহাব কোনো একটা মাযহাবের মধ্যে আইসা ওইখানে ওইটা বিন্যস্ত হয়ে গেছে। একটা মাযহাব বানানো মানে কি, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে যখন আপনি কিয়াস করলেন, আপনি একটা কিয়াস করলেন, তো এই কিয়াসটা আপনি একটা কিয়াস কইরা বসে থাকলেন, আর পৃথিবীর আর কোনো কিয়াস আপনি করলেন না, তাহলে এই কিয়াসের কিন্তু কোনো মূল্য নাই। কেন জানেন? শরীয়তের একটা মাসলার সাথে আরেকটা মাসলা রিলেটেড থাকে, বুঝতে পারছেন? একটা মাসলার সাথে আরেকটা কি থাকে, কানেক্টেড থাকে। এখন আপনি একটা মাসলা কি করছেন, বের করছেন, আর পৃথিবীর কোনো মাসলা বের করার কোনো খবর নাই, পারানো না, আপনি বসে আছেন আপনার এই মাসলা নিয়ে, কোনো লাভ আছে? উম্মতের কোনো ফায়দা আছে? আপনার কাছ থেকে মাসলা যেটা কি করবে? কারণ একটা মাসলার সাথে আরেকটা মাসলা রিলেটেড। কিভাবে? ওযু হয়েছে কিনা, এটার উপর নামাজের কি আছে, রিলেটেড হবে, ঠিক না? নামাজ হয়েছে কিনা সেটার উপর এই জিনিসটা ওয়াজিব ছুটছে না ফরজ ছুটছে, এই হিসাবে নামাজ পড়তে হবে না পড়তে হবে না, ওইটা কি হবে, রিলেটেড হবে। নাকি মুস্তাহাব ছুটছে, তাহলে কিছুই করতে হবে না। তাহলে ওযুর সাথে নামাজের সাথে আবার নামাজ আদায় করা না করা, একটার সাথে আরেকটা অনেক রিলেশন থাকতে পারে না। এখন আপনি একটা খালি মাসলা বের করলেন আর বাকিগুলো কিছুই বললেন না, তাহলে হবে না। এই জন্য যারা মুস্তাহিদ ছিলেন তারা প্রথমত তো অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মাসলা আসছে, ওগুলাকে ওনারা নিয়ে তাফতিশ করে, অনুসন্ধান করে, ছানবিন করে, সার্চ করে এমন একটা উসুল দাঁড় করাইছেন যে ওনার মাযহাব অনুযায়ী যে কোনো মাসলা কি হবে, সমাধান হবে। ওনার মূলনীতির আলোকে যদি উনি ওযুর ক্ষেত্রে এটা বলেন, তাহলে উনি নামাজের ক্ষেত্রে এটা বলবেন, তাহলে নামাজ আদায়ের ক্ষেত্রে এটা বলবেন, ওয়াজিব মুস্তাহাব এসব কিছুর ক্ষেত্রে এটা বলবেন। একজন মহিলা, আপনাদেরকে ছোট্ট একটা মেসাল বুঝাই, মেসালটা বুঝলেই বুঝবেন যে কত মারাত্মকভাবে ভাগ হয়ে যায়। একটা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন যে যদি সে তালাক প্রাপ্তা হয়,
তখন তাকে 3 কুরু, 3 কুরু আল্লাহ শব্দ ব্যবহার করছেন, 3 কুরু, কাফ রা হামজা, বলছেন তাকে 3 কুরু অপেক্ষা করতে হবে। কি করতে হবে? অপেক্ষা করতে হবে। অপেক্ষা মানে ইদ্যত পালন করা, আর বিয়ে বসতে পারবে না এই সময়। এখন কুরু শব্দের অর্থ কি? এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি আমাদের মাযহাবের মূল ছিলেন, তিনি বলতেছেন এই কুরু মানে হলো হায়েস। মাসিক হয় মহিলাদের 3টা হায়েস। এই 3টা হায়েস পর্যন্ত সে কি করবে? অপেক্ষা করবে। মানে 3 হায়েস শেষ হইলে তারপরে সে কি করতে পারবে? হ্যাঁ, বিয়ে বসতে পারবে। এটা বলতেছেন হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ। শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন যে না না, এই কুরু শব্দের অর্থ হলো পবিত্রতা, একদম উল্টা। কুরু মানে হায়েস, হায়েস মানে অপবিত্রতা, আবার কুরু মানে কি? পবিত্রতা, মানে যে সময়টা তারা পবিত্র থাকে ওই সময় বুঝাইতেছে। এবং লুগাত খুললে দেখা যায় লুগাতের মধ্যে 2টা অর্থই আছে। হ্যাঁ, কুরু মানে হায়েস, কুরু মানে পবিত্রতা। অনেক সময় এরকম হয় আরবিতে। আরবির এটা একটা চমৎকারিত্ব যে আরবি শব্দের একটা শব্দের অনেক অর্থ থাকে, 20টা 30টা পর্যন্ত অর্থ আছে। এটা আরবি শব্দের একটা আভিজাত্য। আরবিকে তো আমরা এখন অনেক পিছনে ফেলে দিছি, আরবি শিখি না, মনে করি ইংরেজি হলো কি ভাষা, আন্তর্জাতিক ভাষা। এটাকে তো আসলে চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে এটাকে কি করা হয়েছে? আরবি ভাষাটাকে করা হয়েছে। যারা নাকি প্রাচ্যবিদ তারা এবার গবেষণা শুরু করছে যে আরবি ভাষা, এই সাহিত্য কার কাছ থেকে ধার করলো। প্রাচ্যবিদরা মানে ইংরেজি যারা, উইলিয়াম মুর, এরা গবেষণা করে আজকে আল আদাবুল আরবি, আরবিতে কিতাব লিখছে। তারা আরবি শিখছে, শিখে কি লিখছে? আরবিতে কিতাব লিখছে, নাম হলো আল আদাবুল আরবি। লেখা তারা ওখানে আবিষ্কার করতেছে, বলতেছে যে গবেষণা এটা প্রমাণিত যে আরবি ভাষার আসলে নিজস্ব সাহিত্য তেমন নাই। হ্যাঁ, এটা আসলে অন্যান্য অনেক ভাষা সাহিত্য থেকে নিজে ধার কর্য করে কি করছে। আমি মাফহুম বলতেছি আর কি, তার কথাটা এরকম যে অন্যান্য ভাষা থেকে ধার কর্য করে সে ডেভেলপ হয়েছে, উন্নতি উৎকর্ষ লাভ করছে। অথচ অন্যান্য ভাষা পৃথিবীতে আসার আগে বা অন্যান্য ভাষার লোকেরা পুরা পৃথিবীতে পরিচিত হওয়ার আগেই আরবি রাখালেরা, গরু চালকেরা, ছাগল চালকেরা যে পরিমাণ শেয়ার করছে, ওই শেয়ারের ধারে কাছেও তো ইংরেজি সাহিত্য যেতে পারবে না। যেতে পারবে নাকি? কবে আসছে শেক্সপিয়ার? কবে আসছে এই সমস্ত লোকেরা? কিন্তু খুব পরে আসছে, পরে না, অনেক পরের মানুষ। আপনারা দেখেন ইংরেজি সাহিত্য যারা আপনারা পড়ছেন, কবের মানুষেরা। আর আরবিতে যারা নাকি 2000-3000 বছর আগে যে সকল শায়েররা শের লিখে গেছেন, এমন সময় শের লিখে গেছেন যে তখন লেখার সরঞ্জাম আবিষ্কার হয়নি, খালি মুখে মুখে বলে গেছেন, ওটাই মানুষ মুখস্থ করে রাখছে। হাজার হাজার পৃষ্ঠা মুখে বলে গেছেন, এবং ওগুলা চমৎকার আভিজাত্যপূর্ণ, অলঙ্কারপূর্ণ। তো এটা যেখান থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? এটা কুরু শব্দের যে 2টা অর্থ, 2 অর্থ থাকতে পারে, এটাই এটার আভিজাত্য, এটাই এটার চমৎকারিত্ব। এখন 2 জন যে বললেন যে এই মহিলা, এখন একটা মহিলা তালাক দিয়ে দিছে স্বামী। এখন ওই স্বামী যখন তালাক দিয়ে দিল, এখন তালাক দেওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলবেন, ও তালাক আবার দিতে হয় হলো তুহুরের সময়। কখন দিতে হয় বলেন? তুহুর মানে পবিত্রতা। হায়েজের সময় তালাক দেওয়া এটা জায়েজ নাই, হারাম। দিলে হয়ে যাবে, কিন্তু দেওয়া কি? হারাম। অনেকে তো তালাক দেওয়ার আগে কোনো মাসলা জিজ্ঞাসা করে না, শুধু রাগের মাথায় দেয়। রাগের মাথায় দিয়ে বলে যে টিভির মধ্যে শুনছি রাগের মাথায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। টিভির মধ্যে শুনছে, টিভির মধ্যে বিয়ে করতেন, টিভির মধ্যে যেমন কবুল বলে বিয়ে করে বিয়ে করতেন। আপনি এখানে সংসার করতেছেন কেন? ও তো টিভির মধ্যে বলছে, টিভির মধ্যে বলছে রাগের মাথায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। আরে ভাই, রাগের মাথায় তালাক দেয়, তালাক তো দেই রাগের মাথায়। রাগ না হলে তো সে তালাক দিতই না। ঠান্ডা মাথায় চিন্তা করলে তো বলতো যে সংসারটা টিকে রাখি। তাহলে রাগের মাথায় তো সারা জীবন সে তালাক দিতেই থাকবে, আর আপনি বলবেন হবেই না, তো তালাক তো জীবনের কোনোদিন হবে না। কারণ মানুষ তো রাগ করলেই তালাক দিতে মন চায়। কিন্তু শরীরভাবে যখন নাকি কোনো একটা তালাক দেওয়ার প্রয়োজন পড়বে, দিনদারির কারণে সমস্যা হচ্ছে, বনিবনা হচ্ছে না, অথবা মেয়ে জাফর ইকবাল অথবা হুমায়ুন আহমেদের বই পড়ছে, কারণ সেই জগতে বসবাস করে না, অথবা এক ছেলের কথাও শুনছি, ইন্না লিল্লাহ। মেয়েদের কথা বলতেছিলাম গত কয়েক জুমা আগে মনে হয়,
গতকালকে শুনলাম আর এক ছেলের কথা, এই ছেলে নাকি আমার এরকম পাগল। একজন এসে পরামর্শ করতেছে, হুজুর এই ছেলেটাকে আমি বিয়ে করতে দিতে পারবো কিনা। আমি বললাম তার বায়োডাটা দেন। তো বায়োডাটার মধ্যে ইংরেজিতে লিখছে পুরো বায়োডাটাই। তা আমি কিছু বোঝার চেষ্টা করলাম। তো ফিউচার প্ল্যান একটা লিখছে, ফিউচার প্ল্যান। তো সে লিখছে টেম্পোরারি টেম্পোরারি আই এম কনফিউজড। আমি বললাম এই কথা লিখলো কেন? তখন ভালোভাবে তাকে বললাম যে এই কথা সে কেন লিখলো বলেন, সে কনফিউজড। আমরা তো আর ইংরেজি অত ভালো পারি না, কিন্তু কমপক্ষে তো বুঝতেছি যে ফিউচার প্ল্যান নিয়ে লিখবে যে আমি জানি না আল্লাহর হাওলা, অথবা লিখবে আমি চাকরি করতে চাই, অথবা ব্যবসা করতে চাই, অথবা বলবে আমি নেক্সট ইয়ার এটা প্ল্যান করবো, বাস কথা শেষ। যদি ফিউচার প্ল্যান করতেই হয় সমস্যা নাই, তো নিষেধ নেই তো প্ল্যান করতে, আমি প্ল্যান করবো আল্লাহর উপর হাওলা রাখবো, অসুবিধা নেই তো। কিন্তু সে এখন বর্তমানে কনফিউজড, এই কথা কেন লিখলো? তখন সে বললো আসলে হুজুর ছেলেটা সব দিক দিয়েই ভালো, মেয়ে পক্ষ আসছে, ছেলেটা সব দিক দিয়েই ভালো, কিন্তু সমস্যা হলো যে মাথায় একটু মাঝে মাঝে কেমন জানি মানে আমাদের সাথে মিলে না, কথাবার্তা কেমন জানি, কেন এমন? সে কি বই পড়ে, গল্পের বই পড়ে? বলে হ্যাঁ অনেক জাফর ইকবাল আর হুমায়ুন আমাদের বই পড়ে। গতকালকের ঘটনা, আসরের পরে মাগরিবের পরে লোকটা আসছে, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়ে। তো এই যে এই লোক এসে আমাকে এটা বললেন, এবং এখন দেখা যেতেছে যে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কি মাথা খারাপ হয়ে যেতেছে, তারাও কনফিউজড হয়ে যেতেছে। কনফিউজড হবে কেন? যাই হোক, এই ধরনের সমস্যা হলে তখন আর সংসার কি রাখা যায় না, টিকায় রাখা যায় না। আমি বলে দিলাম যে এটা ভালো হবে না, এটা বাদ দিয়ে দেন। তো এখন যখন নাকি একরকম হলো না, মিল হলো না, তখন আপনি তালাক দিবেন। এটা পরামর্শ করে বলে আমাকে আমার পরামর্শ নিই। এখন এই তালাকটা কখন দিতে হবে বলেন? কোন অবস্থায়? পবিত্রতা অবস্থায়। এখন পবিত্রতা অবস্থায় যখন আপনি তালাক দিলেন, তালাক দেওয়ার পরে একটা হায়াজ আসলো। কি আসলো? একটা হায়াজ আসলো। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই প্রথম হায়াজটা একটা হায়াজ হইল। তারপরে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন একটা তুহুর গেল। তুহুর বুঝতেছেন তো? পবিত্রতা, একটা পবিত্রতা গেল, একটা হায়াজ চলতেছে। 2 নম্বর তুহুর আসলো, তুহুর শেষ হইল, আবার কি আসলো? হায়াজ আসলো, গেল না? 3 নম্বর তুহুর আসলো, তুহুর কি হয়ে গেল? শেষ হয়ে গেল, হায়াজ আসলো। এই হায়াজটা কয় নম্বর হায়াজ বলেন? 3 নম্বর। কয় নম্বর তুহুর চলে গেছে? 3 নম্বর। 3 নম্বর তুহুর চলে গেছে না? শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে ইনি কি ইদ্দতের মধ্যে আছেন না নাই? আছে নাকি? শেষ না? 3টা তুহুর চলে গেছে তো। এখন এই মহিলা বিয়ে করতে পারবে কিনা? পারবে। তাহলে এই মাসলার উপর ভিত্তি করে উনি যে তুহুরের অর্থ ধরছেন, ওই অর্থ অনুযায়ী উনি কি করতে পারতেছে? বিয়ে করতে পারতেছে। আর আমরা যে অর্থ ধরছি সেই অর্থ অনুযায়ী বিয়ে করতে পারবে? কারণ এখনো কিসের মধ্যে আছে? হায়াজের মধ্যে আছে। এখন তার কি শেষ হয় নাই? কুরু এখনো শেষ হয় নাই। আর শাফির মধ্যে বলতেছেন কুরু কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, বিয়ে করতে পারবে না। তারপরে এইরকম আরো অনেক, মনে করেন যখন নাকি তালাকের ইদ্দতের মধ্যে থাকে, তালাকের ইদ্দতের মধ্যে থাকে, তখন আগের স্বামী তাকে ভরণ পোষণ দিতে হয় কিনা বলেন? দিতে হয় কিনা? শাফি রহমতুল্লাহের মতে ভরণ পোষণ দিতে হবে। আর এখন আছে তো 3 নম্বর হায়াজে দিতে হবে ভরণ পোষণ। কেন দিতে হবে না? ইদ্দত শেষ, তুহুর শেষ। আমাদের মতে ভরণ পোষণ দিতে হবে কিনা? এখন যদি বলেন যে মেয়ে পক্ষ বলবে যে আমরা হানাফি, আমাদের কি দেন? হ্যাঁ, আমাদের কি দেন? ভরণ পোষণ দেন। আর ছেলে পক্ষ কি তখন কি বলবে বলেন তো দেখি? আমরা শাফি, এখন কি হয়ে যাবে? ভরণ পোষণ লাগবে না, ঠিক কিনা? তাই হানাফি আর শাফি যদি স্বামী আর স্ত্রী হয় সমস্যা হবে কিনা বলেন? তাহলে এক থাকা জরুরি কিনা? এটাই বুঝাইতেছি আমি, যেইটা আপনি মানবেন সেটা থাকতে হবে। যদি একটার বাইরে ভিন্নটার মধ্যে যান এবং ওইটা দিয়ে সবকিছু ডিসাইড হবে, ওই ডিসাইডটা নিরাপদ। আর আপনি যদি 2টার মধ্যে থাকেন তাহলে 2 রকম ডিসাইডেশন পাবেন, আপনি 2 রকম ফয়সালা পাবেন, আপনার কি হবে না, সমস্যা সৃষ্টি হয়ে যাবে। দেখা যাবে এক এক সময় এক একটা করতেছেন। আপনি যখন নাকি আপনার স্বার্থ তখন বলতেছেন আপনি কি শাফি, যেহেতু আপনার এখন টাকা দিতে হবে না এই জন্য আপনি শাফি। আবার আরেকটা আছে, মনে করেন
যখন নাকি তালাকে রাজিই দেয়, কি দেয়? তালাকের মাসলা জানতে হবে, কারণ তালাকের মাসলায় ভুল হয় অনেক। তালাকে রাজিই আছে না, তালাকে রাজিই মানে হলো এটাই সুন্নত, এটাই সুন্দর যে আপনি তাকে চান না একদম, কিন্তু নিয়ম হলো আপনি তাকে এক তালাকে রাজিই দিবেন। কি দিবেন? এই এক তালাকে রাজিই, এটা যখন নাকি ইদ্দত শেষ হয়ে যাবে তখন কি হয়ে যাবে? বায়েন হয়ে যাবে। তখন ওই এক তালাকের রাজিইটা কি হয়ে যাবে? বায়েন হয়ে যাবে। লাভ কি? লাভ হইলো আপনি যে এক তালাকে রাজিই দিলেন, এর মাধ্যমে আপনি যে কোনো সময় ফিরে নিতে পারবেন। মন ভালো হয়ে গেছে, এখন আবার ভালো লাগতেছে, দুই পক্ষেই সন্তুষ্ট, ডাকলে চলে আসতেছে, বাসায় চলে আসবে, তো আসলে সমস্যা কি? সংসার টিকে রাখাই তো ইসলামের এটা দাবি হবে, সমাজের দাবি হবে, ঠিক কিনা? আবার সে মহিলা বললো না না আমি যাব না, না গিয়ে 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 সে নিজেকে 3 তুহুর নাকি 3 হায়াস দুটাই আছে, 3 তুহুর পর্যন্ত নিজেকে আটকায় রাখলো, যাবে না, রোজাত করতে দিল না। এতে করে কি হয়ে যাবে? এক তালাক এটা বায়ান হয়ে যাবে। এক তালাক বায়ান মানে হলো যে আর নতুন বিবাহ ছাড়া যাওয়া যাবে না। এখন মেয়ে রাজি না হইলে যাবে না, কত সুন্দর তার অধিকার, সুন্দর কিনা বলে, মহিলার সম্পূর্ণ অধিকার রক্ষা করা হলো। এখন যদি নতুন করে বিবাহ বসতে দুজন রাজি হয়, তাহলে দুজন ইজাব কবুল করবে, তাহলে তো দুজনই আবার রাজি, আর রাজি না হইলে নাই। কিন্তু যদি যে কোনো সময় বিবাহ করতে চায় 1 বছর পরে, তার সুযোগ আছে কিনা বলেন? আছে, কারণ তার তালাকে বায়ান হয়েছে কয়টা? একটা। আর যদি আপনি বলেন যে না এরা তো আমি চাই না, আচ্ছা 1 তালাকে বায়ান হয়েছে, আপনি বললেন যে না 1 তালাকে বায়ান দরকার নাই, আমি এর কোনোদিন চাই না, 3 তালাক দিলাম, দরকারটা কি? 1 তালাকে বায়ান হওয়ার পরে আপনি কোনোদিন চান না, বিয়ে করেন না, তো হয়ে গেল। 1 তালাকেরও চাই দিচ্ছেন, 3 মাসে এটা কি হয়েছে? পরিপক্ক হয়ে বায়ান হয়েছে, আপনি আর বিয়ে করেন না, তাহলে তো হয়ে গেল। আপনি কি করতে হবে যে 3 তালাক দিয়ে বসে থাকতে হবে? কত সুন্দর ইসলামের বিধান। এবার আপনি কি করেন? যে কোনো সময় বছরে আপনি 5 বছর পরে বাচ্চাদের দিকে চিন্তা করে, সেও মনটা ভালো হয়েছে, আপনারও মন ভালো হয়েছে, আপনিও বিয়ে করেন নাই, সেও বিয়ে করে নাই, আবার কি করলো? ফিরে আনি। এই হলো ইসলামের বিধান। এখন আমাদের আলোচ্য মাসলার সাথে এটা কি সম্পর্ক সেটা বলি। এখন এই যে বায়ান হয়ে যাবে, তালাকে রজিয়ে দিয়েছিল, তো সময় শাফি রহমতুল্লাহের মতে তালাকে বায়ান হবে কোন সময়? 3 তুহুর পরে। আর আমাদের মতে বায়ান হবে কখন? 3 হায়াস শেষ হইতে। এখন 3 নম্বর যখন হায়াস চলতেছে, তখন স্বামী চাইতেছে ফিরাই নিতে, তখন সে বলবে যে হ্যাঁ 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 কোনো সমস্যা নাই, আমি ফিরে নিতে চাই, রোজিয়াই এটা সুযোগ আছে আমার। এখন স্ত্রী স্বার্থের কারণে কি বলবে? না না আমি শাফি মাযহাবের অবলম্বন করলাম, বায়ান হয়ে গেছি, আমি খেয়ে গেছি। অর্থাৎ যখন যার যেটা স্বার্থ হবে ওই দিকে সে যাবে, এই হলো সমস্যা। আরেকটা মিসাল দেই এই বিষয়ে, স্বার্থের বিষয়ে, যে মাযহাব যদি আপনি একটার মধ্যে না থাকেন তাহলে কি সমস্যা? শাফি রহমতুল্লাহ আলাইহির মতে যদি কোনো মহিলাকে কেউ স্পর্শ করে, মহিলাকে স্পর্শ করার মাধ্যমে তার ওযু ভেঙে যায়। কি ভেঙে যায় বলেন? ওযু ভেঙে যায়। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যদি রক্ত বের হয়, আমাদের মাযহাব অনুযায়ী রক্ত বের হইলে ওযু ভাঙে কিনা বলেন? শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, বুঝ বা পানি বের হয়ে গড়িয়ে পড়ে, ঠিক আছে না? ভেঙে যায়। কিন্তু এটা আবার শাফির মতে ভাঙে না। শাফি রহমতুল্লাহের মতে কি হয় না? রক্ত বের হইলে কোনো ওযু ভাঙে না। আর আমাদের মতে আবার স্পর্শ করলে কি হয় না? ওযু ভাঙে না। আমাদের মতে আমরা ওই স্পর্শের অর্থ নিছি হলো চূড়ান্ত পর্যায়ের স্পর্শ, যে স্পর্শ করলে ওযু তো ভাঙবেই, আমাকে গোসলও করতে হবে, ওইটা আমরা মুরাদ নিয়েছি, উদ্দেশ্য নিয়েছি কোরআন কারীমের আয়াত থেকে। এখন এক ব্যক্তি সে কি করছে? সে তার শরীর দিয়ে রক্ত বের হয়েছে, আবার স্পর্শ করে আসছে। এখন এখানে কথার কথা রুহানিভাবে শাফি রহমতুল্লাহ বসা, আবু হানিফা রহমতুল্লাহ বসা। এখন সে আবু হানিফা রহমতুল্লাহর কাছে গিয়ে যদি বলে যে হুজুর আমার কি ওযু ভাঙছে, তিনি কি বলবেন বলেন তো দেখি? ভাঙছে না? ভাঙছে বলবে না, কারণ সে তার কি হয়েছে? শাফি রহমতুল্লাহর কাছে যদি জানোনি গিয়ে বলেন যে হুজুর আমার কি ওযু ভাঙছে, উনি কি বলবেন? ভাঙে নাই? ভাঙছে তো, স্পর্শ করছে না? স্পর্শ করছে তো, দুইটা কাজ করে আসছে, দুইটা কাজ করছে। একটা হলো রক্ত বের হয়েছে, আবার কি করছে?
স্পর্শ করছে, মনে করেন রক্ত বেরিয়েছে, ওখানে ক্ষত স্থানে কিছু লাগাই দিতে গেছে, স্পর্শ হয়েছে, এভাবে কি দিছে, স্পর্শ হয়েছে। এখন শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন অজু ভাঙছে, হানাফি রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন অজু ভাঙছে, কিন্তু সে কি বলতেছে জানেন, সে বলতেছে না অজু ভাঙে না। কারণ রক্ত বের হওয়ার ক্ষেত্রে আমি হইলাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব, আর স্পর্শ করার ক্ষেত্রে আমি হইলাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। বুঝতে পারছেন? তার মানে যদি আপনি এক মাযহাবের মধ্যে না থাকেন, তাহলে কি আপনি ইবাদত করবেন না ইবাদতের নামে তামাশা করবেন? ইবাদতের নামে তামাশা করবেন। বর্তমানে যারা বলতেছে যে আমরা হাদিস মানি, কি মানি আমরা? হাদিস মানি, তারা এই তামাশাটা করতেছে। তাদের মধ্যে কয়েকটা ভাগ আছে, আমি এই ভাগটা বলেই শেষ করে দিব, অনেক লম্বা হয়তো হয়ে গেল, আপনাদের লম্বা সময় চলে গেল। তো বর্তমানে যারা হাদিস মানতেছে তাদের কয়েকটা ভাগ আছে। একটা ভাগ হলো তারা হাদিসটা নিল, নিয়ে তারা কিয়াস করলো। কি করলো বলে? কিয়াস তো করতে হবে। কিয়াস করে তারা কোনো একটা পন্থায় গেল, যাওয়ার পরে সেটা হবে হলো 4 মাযহাবের কোনো এক মাযহাবের মতো হবে, অথবা তার বাইরে হবে। 4 মাযহাবের কোনো এক মাযহাবের মতো হলে তো ওটাই ঠিক ছিল, তোমার আবার নতুন করে কিয়াস দরকার, ঠিক কিনা? আর 4 মাযহাবের কোনো এক মাযহাবের বাইরে যদি তিনি কিয়াস করেন, কি করতেছেন? কিয়াস করতেছেন। তো ওই কিয়াস যিনি করতেছেন, তিনি আর আবু হানিফা, তিনি আর শাফিঈ, তিনি আর আহমদ ইবনে হাম্বল, তিনি আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ এক কোনদিন তার কিয়াস বাদ দিয়ে তার কিয়াস কোন যুক্তিতে আপনি নেবেন? এটা তো পাগলেও বুঝবে, মানে যদি একদম অসুস্থ মস্তিষ্ক হয় কেউ, সেও তো বুঝবে যে আবু হানিফার কিয়াস না নিয়ে কেন আমি ওনার কিয়াস নেব, দুটোই তো কিয়াস। সুতরাং তাকে আগে জিজ্ঞেস করতে হবে আপনি কিয়াস মানেন কিনা। তাকে কি জিজ্ঞেস করতে হবে আপনি কিয়াস মানেন কিনা? যদি বলে কিয়াস মানি, তাহলে তাকে বলতে হবে তাহলে কিয়াস মানলে আপনিও কিয়াস করেন, তিনিও কিয়াস করেন, তো তার কিয়াস মানলে আপনি আমাকে ভুল বলবেন কেন? এই আসবে দ্বিতীয় ভাগ, যে আপনি যদি কিয়াস করেন তাহলে আপনি আমাকে ভুল বলেন কিনা, আমার কিয়াসটা বা আমার ইমামের কিয়াসটা সেটা ভুল কিনা এটা বলেন। যদি ভুল বলেন তাহলে আপনি কোন প্রেক্ষাপটে বলতেছেন? নবীজি তো সব কিয়াসকে সহি বলছেন, ঠিক কিনা বলেন? নবীজি বলে গেলেন সব কিয়াস সহি, সেই আলোকে আপনি দাবি করতে পারেন আপনার কিয়াস সহি, এটা আপনি বলতে পারেন সাহস করে যদি বলতে চান। তো এটা বলতে পারেন যে নবীজি যেহেতু বলে গেছেন, ওটা বললে তো বলবে না ওটা, কারণ ওটা বললে তো আমাদেরই ফায়দা, ওইটা বললে তো আমাদের মাযহাবগুলো কি হবে? প্রমাণিত হবে। এই জন্য ওনাদের জন্য নিরাপদ ছিল এটা বলা যে আমরাও কিয়াস করতেছি, কারণ বনু কুরাইজার মধ্যে নবীজি দুই দলকে কি করছেন? তাসওয়ীব করছেন, সমর্থন করছেন, আমাদেরটার মধ্যেও নবীজির সমর্থন আছে। এটা বলতে পারবে, ওটা বলতে পারবে না, ওটা বলবে না, কারণ বললে ওনাদের যে মূল সমস্যা সেটা বের হয়ে আসে। কিয়াস করতেছে কিন্তু বলতেছে কি যে না আমরা কিয়াস মানি না। আজকেও আমি মোতালা করতেছিলাম একজন সালাফি আলেমের কিতাব এই বিষয়টা পড়ার জন্য। এখানে ফাতাবিরু ইয়া উলিল আবসার এই আয়াতটা উনি পেশ করছেন, পেশ করে বলতেছেন যে কেউ কেউ এখানে কিয়াস করার দলিল পেশ করছেন, ঠিক না। ঠিক না কিভাবে? উনি অনেক দলিল পেশ করতেছেন, কোনো দলিলই হচ্ছে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার দ্বারা কিয়াস এটা সাবিত হয় না, এটাকে তিনি অস্বীকার করতেছেন। অথচ কিয়াস ছাড়া তিনি এক পাও চলতে পারবেন না। তিনি নিজে যিনি কিতাবটা লিখতেছেন তিনি কিয়াস ছাড়া চলতে পারবেন? আপনাদেরকে আগেও সম্ভবত বলেছি কিনা যে বর্তমান জামানার যত আধুনিক মাসলা আছে সব মাসলা দাঁড়ায় আছে কিসের উপর? কিয়াসের উপরে। আপনাদের সবার পকেটে মোবাইল আছে, মোবাইলের মধ্যে বিকাশ আছে, এই বিকাশে লেনদেন করা জায়েজ আছে কিনা এটা আপনাকে কে বলবে? কিয়াস করে বলতে হবে না? এই বিকাশের মধ্যে যদি অতিরিক্ত টাকা দেয় এটা কি সুদ হবে না সুদ হবে না এটা কে বলবে? বিকাশ থেকে যদি কেউ খরচ পাঠায় এবং সেই খরচ আপনার না লাগে সেটার কি হুকুম এটা কে বলবে? কিয়াস বলবে না? যেমন এটা কিয়াস বর্তমানে ফতোয়া বের হয়েছে, যদি খরচ না লাগে তাহলে এটা মালিকের, এটা কার? মালিকের। এই জন্য আমরা কি করছি, আমরা যত টাকা আসে গাঁজা বাবদ তা আমরা একদম পয়সা সহ যা তিনি পাঠান তাই উঠাই এবং তাই জমা করি, তারপরে দেখি খরচ হইল কি হইল না, হইলে ভিন্ন হিসাব রাখি এত খরচ হয়েছে।
আর যেটা হয় নাই পুরোটা চলে যায়। বুঝতে পারছেন? এমন না যে 1020 টাকা উনি পাঠাইছেন, ওনার নামে লিখলাম কত 1000, আর 20 টাকা খরচ বাবদ থাকলো, এরপরে খরচ হইলেও থাকলো, না হইলেও থাকলো। এমন না যে খরচ হইলো না ওই 20 টাকা থেকে গেল, এটা আমরা ভালো কোনো কাজে লাগাই দিলাম, না ভালো কোনো কাজে লাগাই না। আমরা 1020 টাকা কেউ পাঠাইলে 1018 টাকা 50 পয়সা পাঠাই, কেউ ওটা হিসাব করে ওই 18 টাকা 50 পয়সা আমরা লিখি। লেখার পরে যা জমা হয়, জমা হওয়ার পরে যখন পাঠাই তখন হিসাব করি এক্সাক্ট কত খরচ হয়েছে পাঠাইতে। যদি খরচ হয় ফাবিহা, তো ওইটাকে হিসাবে রাখি যে এত ব্যয় আর খরচ এত, এত পাঠাইলাম খরচ এত, আর না খরচ হইলে পুরোটাই পাঠাই দিই, হয়ে গেল। এই হলো বিকাশের মাসলা। তাহলে কিয়াস করতে হয়েছে না এখানে? এইরকম নানান মাসলা আছে, প্রত্যেকটার মধ্যে আমাদের কিয়াস করতে হবে। কিন্তু ওনারা কি বলতেছে যে না আমরা কিয়াস করবো না এবং ইমামদেরকে মানবো না। তো এরা যারা বলেন তাদের মধ্যে দুই ভাগ, এই দুই ভাগের আলোচনাই শেষ। সেটা হলো এনারা হয়তো আমাদের সকল মাযহাবকে ভুল বলেন। এই ভুল যদি বলেন তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া মূলনীতি থেকে দূরে, সাহাবায়ে কেরামের মূলনীতি থেকে বাইরে এবং তাবেঈনদের আমল থেকে বাইরে, উম্মতের ইজমার বাইরে। তার মানে এরা 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত, 73 নম্বর হতে পারে নাই। যদি তারা কি মনে করে, ভুল মনে করে, ভুল বলে মাযহাব মানাকে এবং আমাদের আমলকে, এটা স্পষ্ট ক্লিয়ার, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। হ্যাঁ, আর যদি কেউ এমন থাকে, কেউ যদি থাকে, নাই থাকলেও বেশিরভাগ মুখে বলে কিন্তু মনে মনে আমাদের ভুল বলে, বুঝতে পারছেন? কিন্তু যদি কেউ বাস্তবিকভাবে যদি বলে রাখতেছে, কারণ থাকতেই পারে, আল্লাহ ভালো জানেন, যে না তিনি মনে করেন যে এখনো কিয়াসের দরজা খোলা, তো সুতরাং আমার কাছে নাম বলা তো ঠিক না, তারপরেও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অথবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা অমুক মাদানি তুমুক আজহারি, ওনার কিয়াস ভালো লাগে, ওনার ভালো লাগছে। এখন এটা ওনার কপাল, এটা কি ওনার কপাল যে ওনারা বড় আলেমদেরকে মানতে না পাইরা কোথায় চলে যেতেছেন, এই ধরনের আলেমদেরকে মানতে এদেরকে বাধ্য হইতেছেন। কিন্তু ওনারা কি করতেছেন না, কথার কথা ওই ব্যক্তি কোনো মাযহাবকে ভুল বলতেছেন না, সবগুলাকে সঠিক বলতেছেন, কোনো মাযহাবকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছেন না, নিজেরটাকে শ্রেষ্ঠ বলতে চাইতেছেন না, উনি ওনারটা আমল করতেছেন। যদি কেউ লাখে, 2 লাখে, হাজারে, কারোর মধ্যে যদি কেউ একজন থাকে, তাহলে তাকে হয়তো আমরা আহলুস সুন্নাহ থেকে খারেজ বলবো না, কিন্তু কি বলবো, তাকে বলবো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেইভাবে ভাবছে তুমি সেই ভাবনা থেকে দূরে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তো 1300 বছর ধরে ভেবে ফেলছে যে 4 মাযহাবের মধ্যে এক সীমাবদ্ধ হয়ে যাবে। এটা ওনারা কিতাবগুলোর মধ্যে বলে গেছেন, সকল কিতাবের মধ্যে ওনারা উল্লেখ করে গেছেন। সুতরাং তুমি যে বাইরে ভাবতেছো, তো তুমি নিজেও ভুল চিন্তার ভিতরে আসো, অথবা এবং তোমার যারা গুরু তারাও কিসের মধ্যে আছে, ভুল চিন্তার মধ্যে আছে। বরং তাদের বলা উচিত ছিল যে তুমি আমাকে মানো, তবে আমার মাধ্যমে অমুককে মানো, এটা নিরাপদ, এটা নিরাপদ। তো আজকের পুরো আলোচনাটা এটার মধ্যে সীমাবদ্ধ ছিল যে আমরা শুরু থেকে বললাম, প্রথম কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের মধ্যে চলতে বলছেন, ইতিসাম বিহাবলিল্লাহ করতে বলছেন, ইফতিরাক করতে না করছেন। তবে আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতের মধ্যে এমন ইঙ্গিত করছেন যাতে বোঝা যায় যে ইফতিরাক থাকবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও ইফতিরাকের কিছু নিদর্শন দেখা গেছে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে সাহাবায়ে কেরামের অনুসৃত পথের মধ্যে থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পথের উপর থাকতে হবে। আর সেটা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আর কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের সবগুলোর ব্যাপারে কেন মানতে হবে তার দলিল আমরা পেয়েছি। আর কিয়াসের মধ্যে এসে আমরা একটু ব্যাখ্যা করছি, এটাকে কেন মানতে হবে তা বলছি, কিভাবে মানতে হবে তাও বলছি, এবং এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন তা বলছি। সর্বশেষ এসে বলেছি যে কিয়াস কেউ হয়তো মানে না, তারা আসলে কি মানে না নাকি মানে বলতেছে মুখে মানে না, কিন্তু আসলে মানে তারা বাধ্য। আর যদি বলে মানে, তাহলে তারা 2 ভাগ করছে। যারা অন্যদেরকে তাখতিয়া করে, ভুল বলে, তাহলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে খারিজ হয়ে যাবে।
আর যদি যদি পাওয়া যায় খুব কম এটা, কারণ তাদের মধ্যে অনেক বাড়াবাড়ি। যদি বাড়াবাড়ি না হইতো, এটা তো লম্বা কথা, যদি বাড়াবাড়ি না হইতো তাহলে সবাই যেখানে একটা আমল করতেছেন, তো সাহাবায়ে কেরামের সময় থেকে এটা প্রচলিত যে যায়েদ ইবনে সাবিতের এলাকার লোকেরা যায়েদ ইবনে সাবিতকে মানতে চাইতেছেন, এবং এটাই স্বাভাবিক রীতি। ওই রীতির এলাকায় গিয়ে হঠাৎ করে একজন পা বিশাল ফাঁক করে আশপাশের লোকগুলাকে অতিষ্ঠ করার দরকারটা কি? এই অতিষ্ঠ করার মানেই তো হইল যে আমি ঠিক, তোমরা ভুল, মুখে বলুক আর না বলুক, ঠিক না? এইখানে সবাই পা মিশায় দাঁড়াইতেছে, আপনি কেন এটাকে ভিন্ন বলতেছেন? এবং এটা তাও যদি হতো 4 মাযহাবের এক মাযহাব, যেটা নাকি সকল উম্মত একমত হইছেন, তাহলেও কথা ছিল, তাহলে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু সকল উম্মত একমত হওয়ার পরে আপনি যদি ভুল বলেন তাহলে তো আপনি আলোচনা থেকে খারিজি, আর যদি আমাদেরকে ভুল নাও বলেন তাও আপনার কাজ প্রমাণ করতেছে আপনি ভুলের উপরে আছেন, আপনার চিন্তা ভুল। একজন আমাকে প্রশ্ন করছে গত সপ্তাহে, এক ভাই আলাদাভাবে গিয়ে লম্বা সময় প্রশ্ন করছেন। তিনি বলছেন যে হুজুর, এই যে এত মতবিরোধ আছে সবগুলাকে এক করে নেওয়া যায় না? আমি বললাম যে এক করার দায়িত্বটা কার? যিনি মতবিরোধ সৃষ্টি করছেন তার। প্রশ্নটা বুঝেন এবং উত্তরটা খেয়াল করেন। যিনি মতবিরোধ সৃষ্টি করলেন তার দায়িত্ব এক করা, নাকি যিনি মতবিরোধ সৃষ্টি করলেন তার দায়িত্ব, নাকি যারা আগে এক ছিল তাদের দায়িত্ব? যিনি মতবিরোধ সৃষ্টি করলেন তার, ঠিক না? আমরা সবাই এখানে একমত যে আমরা এখানে মনোযোগ দিয়ে শুনবো, বয়ান শুনবো। একজন এসে বলতেছেন যে না, আমরা মনোযোগ দিয়ে শুনবো না, আমরা দুইজন ওই জায়গায় বসে কথা বলবো, কথাও বলবো, শুনবো, দুটোই আমরা বলবো। এটা ওনাদের মাযহাব। তো এখন এই মতবিরোধটা যে উনি সৃষ্টি করলেন, এখন আমরা এটা ঠিক করব, আমাদের দায়িত্ব এটা নাকি ওনার দায়িত্ব? হ্যাঁ, আমাদের দায়িত্ব কোন হিসাবে, যে ভাই এটা করেন না, এই হিসেবে দায়িত্ব। কিন্তু সংশোধন হওয়ার দায়িত্ব, নত হওয়ার দায়িত্ব, কম্প্রোমাইজ করার দায়িত্বটা কার? আমাদের সবার। তা আমাদের সবাই যদি কম্প্রোমাইজ করি দেন তো আমাদের সবাই এখন জোড়া হয়ে কথা বলা শুরু করতে হবে যে ভাই, এক ভাই যেহেতু কথা বলতেছে তার সাথে মিলায়া, মুমিনদের সাথে মিলায়া আমরাও কি বলি, কথা বলি। এটা আমার দায়িত্ব নাকি তার দায়িত্ব কম্প্রোমাইজ করা? কম্প্রোমাইজটা কে করবে? কারণ কম্প্রোমাইজের কথাটা এই জন্য আসতেছে যে আমাদেরকে মিলতে হলে তো কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজটা কে করবে? যিনি নতুন করে একটা জিনিসকে আমদানি করলেন তিনি করবেন কম্প্রোমাইজ। তিনি কিভাবে কম্প্রোমাইজ করবেন বলি, আমি একদম মানে এমনভাবে বলি যে কোনো প্রান্তিকতা ছাড়া বলি। যদি কেউ থাকেন এরকম, তার জন্য কোনো সমস্যা হবে না। সেটা কি? উনি ভাবছেন যে উনি হাদিস মানতে চান, এটাকে ওনার ভালো আমল মনে হয়, তাহলে উনি এটা আগে দেখবেন যে যদি কেউ সুজুজ কোনো আমল নিজেকে অবলম্বন করতে চায়, তাহলে আমাদের আকাবির এবং আসলাফদের মধ্যে যারা নাকি সুজুজ ধরনের আমল করতেন তারা কেমনে করতেন? তারা চুপি চুপি করতেন। আমি যেহেতু সুজুজ মানে ভিন্ন, তো আমি যেহেতু ভিন্নতা অবলম্বন করতে চাচ্ছি, তাহলে ভিন্নতা যারা অবলম্বন করেছে আগে তারা কেমনে করছে দেখতে হবে না? তারা করছে কিভাবে? ওইভাবে একা একা করছে, কাউকে ডিস্টার্ব করে নাই। এক। দুই, বহু আকাবিরদের মধ্যে এটা দেখা গেছে যে সুজুজ তিনি অবলম্বন করেন, কিন্তু যখন তিনি অন্য জায়গায় যান, ওই জায়গায় যে আমল সেই আমলটা করেন। ইসলামের সৌন্দর্য, ভ্রাতৃত্ববোধের সৌন্দর্য, উনি কি করেন? কম্প্রোমাইজ করেন। এটাও আকাবিরদের মধ্যে দেখা গেছে। তার মানে এটাও আপনাকে করতে হবে। এগুলো সব কিছু ঠিক করে যদি আপনি ভিন্ন আমল করতে চান, তাহলে কোনো সমস্যা সৃষ্টি হবে? সমস্যাটা সৃষ্টি হচ্ছে তো মূলত এগুলোর রেয়াত না করার কারণে। এখন বলা হইতেছে যে আমাদের সবাইকে এটা কম্প্রোমাইজ করতে হবে। আমি ওই ভাইকে বললাম, ভাই এটা কি সম্ভব? আইনস্টাইন না নিউটন কে যেন বলছিল যে প্রত্যেকটা ক্রিয়ার একটা কি আছে, বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে। নিউটন না, তো যাই হোক, যেই বলে থাকুক কথা কথা সহি, যে প্রত্যেকটা ক্রিয়ার একটা কি আছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আছে কিনা? তো এখন আপনি একটা ক্রিয়া এখানে করবেন আর এখানে কোনো প্রতিক্রিয়া হবে না, আর আপনি বলবেন হুজুর খুব বয়ান দেন এখানে যেন সবাই ইখতিলাফ এবং ইফতিরাক থেকে যেন বাঁচে, সবাই যেন ঠিক হয়ে যায়, কেউ যেন, ওইটাও তো একটা সুন্নত আছে। হ্যাঁ আছে, কিন্তু সেই সুন্নত আপনাকে তো ওই রাস্তায় আসতে হবে। আপনাকে তো তাহলে বলতে হবে যে হ্যাঁ এটাও একটা সুন্নত, এটাও একটা সুন্নত। তখন না আমি ওয়াজ করবো যে হ্যাঁ দুটোই সুন্নত। আপনি তো আমারটা সুন্নত বলতেছেন না, আপনি তো আমারটা সুন্নতের খিলাফ বলতেছেন।
তখন কি বিপরীত প্রতিক্রিয়া হবে কিনা? তো সেই বিপরীত প্রতিক্রিয়া আমার দায়িত্ব, এটা আটকায় রাখার। তো এইটাই হলো শেষ কথা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।